আমরা যে 84 লক্ষ জনে ভ্রমণ করে আজ যে আমরা সকলে মায়ার বালিশ মাথায় দিয়ে ঘুমিয়ে আছি, দেখতে দেখতে আমাদের সময় শেষ হয়ে চলেছে, কিন্তু আমাদের এখনো পর্যন্ত আমাদের করণীয়টা কি, কি আমাদের কর্তব্য, কি আমরা করছি সেটুকু জ্ঞান আমাদের নেই। জ্ঞান শূন্য হয়ে আমার করে গোনা দিন আমাদের ফুরিয়ে যাচ্ছে বাবা। কিন্তু সময় তো কারোর জন্য বসে থাকে না, সময় হলে আমাদের সকলকে চলে যেতে হবে। কিন্তু যে জন্য এই মর্তধামে মানব দেহ করে আমাদেরকে পাঠিয়ে দিল, এই যে মনুষ্যকুলে আমরা জন্ম পেয়েছি, সবাই আমরা মানব দেহ পেয়েছি, কি আমাদের করণীয়, আমাদের কর্তব্যটা কি? সারাদিন ধরে মারামারি, হানাহানি, কাটাকাটি, হে ভগবান সুখে রাখো, ভালো রাখো, শান্তিতে রাখো, এই তো আমাদের কামনা বাসনা, তাই না? ভগবানকে সেবা দিই, তাকে সেবা দেব দুটো নকুল দানা, চাইবার বেলায় 16 আনা। এই তো ভগবানের প্রতি আমাদের চাওয়া পাওয়া, আমাদের ভক্তি ভালোবাসা। কিন্তু মাগো, তুমি যে কর্ম করছো করো, যেটা সেবা দিচ্ছ দাও, ভগবান তাতেই খুশি। কিন্তু তুমি নিজের কাজটুকু ভুলে যেও না। সংসারে যে কর্ম আমরা করি বাবা, ছেলে মেয়ের জন্য অর্থ উপার্জন করছি, সারাদিন ভূতের খাটুনি খাটতে খাটতে কৃষ্ণ বলার সময় নেই আমাদের। একবার চিন্তা করে দেখুন, যাদের জন্য তোমার মূল্যবান সময় নষ্ট করছো তারা কিন্তু তোমার কেউ নয়। যখন তখন সে তোমার থেকে সরে যেতে পারে, বদলে যেতে পারে। মানুষ প্রতিটা মুহূর্ত বদলায়। কার ভরসা করছো তুমি? পরিবারে ছেলে মেয়ের ভরসা করছো না? তাই যদি হতো বৃদ্ধাশ্রমে এত ভিড় হতো না বাবা। মায়েরা চোখের জল ফেলাতো না, বসে বসে কাঁদতো না সন্তানের জন্য। যদি সন্তান মা বাবাকে দেখতো, জগতে একজনই তোমার পাশ থেকে যাবে না, সবাই চলে যাবে। তার একটা প্রমাণ দিই মা, দেখুন, একটা ছোট্ট শিশুর সামনে যদি বাবা অনেক টাকা আর একটা দামি খেলনা দেন, বাচ্চা কোনটা আশ্রয় করবে? সে কিন্তু আগে গিয়ে খেলনাটা ধরবে, তাই না? তার মানে বাচ্চা আশ্রয় করলো কোনটি? খেলনা। কিন্তু এই খেলনা নিয়ে কিন্তু তার সারা জীবন কাটবে না, সময়ের সাথে সাথে আবার আশ্রয় বদলে যাবে। যখন সে আরো একটু বড় হবে, তখন লক্ষ্য করে দেখবেন তার আশ্রয়টা বদলে গেছে। তখন সে কি আশ্রয় করবে? লেখাপড়া, বই, সারাক্ষণ বিদ্যা নিয়ে ঘুরে বেড়াবে, ছুটবে এদিকে ওদিকে, লেখাপড়া নিয়ে দিন কাটবে তার মানে একবার আশ্রয় বদলে গেল মা। সেই শিশু যখন আরো বড় হবে, সেই শিশু যখন আরো বড় হবে, তখন বাবা আবার তার আশ্রয় বদলাবে। তখন সে আশ্রয় করবে টাকা। কোথায় গেলে টাকা পাবো? ছেলে মেয়েকে খাওয়াতে হবে, পরিবারকে খাওয়াতে হবে, দেশে হোক বিদেশে হোক টাকার জন্য ছুটে বেড়াবে। তখন কিন্তু আর খেলনা নিয়ে বসে থাকবে না। অর্থাৎ সময়ের সাথে সাথে, পরিস্থিতির সাথে সাথে আমরা কিন্তু বদলে যাই। আবার যখন বৃদ্ধ হয়ে যাবে, মনে করুন চলার শক্তি আর তার নেই, শেষের সময় ঘনিয়ে এসেছে, অন্তিম সময়, কিছুদিন হয়তো আর সে বাঁচবে। তখন যদি আপনি তাকে টাকার লোভ দেখিয়ে বলেন যে তোমাকে 50 লক্ষ টাকা দিচ্ছি কি 1 কোটি টাকা দিচ্ছি, তোমার জীবনে যা যা আশা পূর্ণ হয়নি তুমি চলে যাও, আশা পূর্ণ করতে পারো, এই টাকাগুলো নিয়ে যাও, কিন্তু একটা শর্ত, যে কদিন তুমি বাঁচবে তুমি কিন্তু তোমার পরিবারের কাছে থাকতে পারবে না। কি চাইবে? সে টাকা চাইবে না শেষ জীবনে এসে সন্তানের কাছে থাকতে চাইবে? বলবে আমার আর টাকার প্রয়োজন নেই বাবা, যে কদিন বাঁচবো যেন সন্তান, আমার পরিবার তাদের কাছেই থাকতে পারে। সেই সময় টাকার প্রতি আর মোহ থাকবে না, লালসা থাকবে না, সন্তানের চোখের দিকে তাকিয়েই তার গোনাদিন ফুরিয়ে যাবে বাবা। তাহলে প্রত্যেকটা মুহূর্ত আমরা বদলাই, মানুষ বদলে যা, কিন্তু জগতে এমন কে আছে যে কখনো বদলায় না, যে কখনো তোমার পাশ থেকে সরে যায় না, যে তোমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তোমারই কাছে আছে, কিন্তু তুমি দেখতে পাচ্ছ না। হরিবল হরিবল। সে তোমার সুখে আছে, দুঃখে আছে,
সে ভালোতেও আছে, মন্দতেও আছে। শুধু দেখার নয়ন তোমার নেই, তাই তুমি দেখতে পাচ্ছ না। ছায়ার মতো তোমার পাশে দাঁড়িয়ে আছে। যত সময় তুমি না যাবে, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তোমারই কাছে আছে। তুমি আজ আছো, সে আছে। তুমি না থাকলেও সে থাকবে। তাই জগতে ভরসা যদি করতেই হয়, ভরসা একজনকেই করা যায়, যাকে না ডাকলেও সে তোমার কাছে আছে। পৃথিবীতে সকলেই তোমায় ছেড়ে চলে যাবে, কিন্তু সে তোমার শেষের সম্বল হয়ে দাঁড়াবে। হরি বল, হরি বল। তাই ভালোবাসলে তাকে ভালোবাসো। সংসার জীবনটা একটা বিচিত্র নাট্য মঞ্চ। কাতবকান্তাকস্তে পুত্র সংসারৈব অতীব বিচিত্র নলিনী জলগত তরলাং তদ্বদ অতিশয় চপল। একটা বিচিত্র নাট্য মঞ্চে আমরা সকলেই অভিনয় করছি। এক এক সময় এক এক অভিনয় চলছে আমাদের। কখনো কারোর পুত্র ছিলেন, কখনো কারোর বাবা হলেন, কখনো কারোর স্বামী হলেন, চলছে অভিনয়। কিন্তু অভিনয় শেষ হলে আমাদেরকে নিজেদের ঘরে ফিরতে হবে মা, আপন গন্তব্যস্থল, যেখান থেকে আমাদের আশা। এই দেহ ছেড়ে সর্বস্ব পরিত্যাগ করে সূক্ষ্ম আত্মায় আমাদের ফিরতে হবে আপন ঘরে। এ জগতে কেউ তোমার নয়, জেনে রাখো। আপন আপন করছো যারে, সে তো আপন নয়। দিন ফুরালে বুঝবে আপন যে পর হয়। শেষের দিন যখন আসবে, এই যে সাধের আমাদের মানব দেহটা বলবার শক্তি, সেবা দেবার মতো দুটি হাত, 84 লক্ষ জনী ভ্রমণ করে পাওয়া একদিন দুদিনের সাধনার ধন নয় মা। 80 লক্ষ জনী কীট পতঙ্গ হয়েছি, 4 লক্ষ মানব জন্ম, 84 লক্ষ জনী ভ্রমণ, তারপরে পরমায়ু 100 বছর বাবা। তাও আমরা বাঁচবো না হয়তো, 100 বছর থাকতে পারবো না হয়তো। তাহলে সময় খুবই কম। কতটুকুই বা সময় আছে? সংসারে ত্রিতাপ জ্বালায় দিন কেটে যায়। যতটুকু সময় তার মধ্যে দিয়ে কৃষ্ণ ভজন করতে পারবে, তাকে ভালোবাসতে পারবে। ভগবান বললেন সারা জীবন আমায় ডাকতে হবে না। যদি কোনো জীব ডাকার মতো একবার ডাকতে পারে, একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, জীবের সাধ্য নাই জীব তত পাপ করে। কৃষ্ণ নামে কাঁদিবে কবে আমার পোড়া মন। ওই না কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার পোড়া মন। কৃষ্ণ নামে কাঁদিবে কবে আমার পোড়া মন। ওই কৃষ্ণ নামে কাঁদিবে কবে আমার পোড়া মন। কবে যাব বিষয় ছেড়ে, ওই আমি কবে যাব এই বিষয় ছেড়ে, মধুর বৃন্দাবন। ওই না কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার পোড়া মন। ওই কৃষ্ণ নামে কাঁদিবে কবে আমার পোড়া মন। কৃষ্ণ নামে নামাবলী
প্রিয় সখা সুদামা যার সমস্ত সুখ কেড়ে নিয়েছিলেন, গাছতলা সার করেছিল, তথাপিও কৃষ্ণ নাম ছাড়া তার বদনে আর কিছু ছিল না। নিঃশ্বাসে প্রশ্বাসে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। বল হরিদাস ঠাকুরের অঙ্গে চাবুকের আঘাত, প্রত্যেকটা আঘাতে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। ভগবানকে যারা ভালোবাসে তাদের যে কষ্টই পেতে হয়। পরীক্ষা করেন তিনি, দেখি ভক্ত আমাকে ভালোবেসে আঘাত পেয়ে আমায় ভুলে যায় কিনা। ভগবান তো তাকেই আঘাত দেন, কাকে দেন? যাকে তিনি নিজের করে বড় ভালোবাসে। তার প্রমাণ আপনাদের দিই, তাহলে বুঝতে পারবেন। আপনাদের বাড়ির সামনে যদি আপনার বাচ্চা পাড়ার বাচ্চাদের সাথে খেলা করে, আপনি খুশি হয়ে যদি কোনো খাবার তাদের দিতে চান, শুধু কি নিজের বাচ্চাকে দেবেন? নিশ্চয়ই সবাইকে দেবেন। কিছু সময় পর দেখলেন যে তাদের মধ্যে মারামারি হচ্ছে, আপনার সন্তানও তার মধ্যে আছে। শাসন করবার সময় আপনি কাকে আগে শাসন করবেন? পাড়ার বাচ্চার হাত ধরবেন না নিজের বাচ্চার হাতটা ধরবেন? নিজের বাচ্চার হাতটা ধরবেন, তাকে বকবেন, প্রয়োজনে হয়তো তাকে একটা চড়ও মারবেন, শাসন করবেন। কেন? তুই অন্যায় করছিস, এটা তুই ভুল করছিস। আপনি মারলেন, আপনার সন্তান বসে বসে কাঁদছে, কেন? বাবা মেরেছে, মা মেরেছে। কিন্তু আপনি তো জানেন বাবা কেন আপনি সন্তানকে মারলেন, সে কাঁদুক, কিন্তু আপনি তো জানেন ভালোর জন্য করেছেন আপনি। তাই ভগবান তাকেই কাঁদান যাকে তিনি নিজের করে ভালোবাসেন। তাকেই আঘাত দেন যাতে তার জানতে অজান্তে জীবনে যত পাপ হয়েছে, চোখের জলে সমস্ত পাপ খণ্ডন হয়ে যায়। তাই যদি পাপ খণ্ডন হয় আমাদের, ভগবানকে ধন্যবাদ জানানো উচিত। হে প্রভু, যত তুমি আঘাত দেবে আমি জানবো আমার অপরাধ খণ্ডন হচ্ছে, আর যেদিন আমার সমস্ত পাপ থেকে আমি মুক্তি পাবো, সেদিন তো তোমার কৃপা লাভ করতে পারবো। গোবিন্দ, এতদিন আমার সঙ্গী হয়ে এই শিক্ষা পেয়েছ। হরিবল হরিবল। আমি কি কোনো ভুল করেছি? না না, তুমি কেন ভুল করবে? ভুল তো করেছি আমি, তুমি ভুল করেছো প্রভু। হ্যাঁ, তুমি কি বলছো? আমি কিছু বুঝতে পারছি না, কি হয়েছে বলো। গোবিন্দ, সন্ন্যাসীর নহে কভু সঞ্চয় বাসনা, সর্বস্ব পরিত্যাগ করে আমার সঙ্গী হয়েছ ঠিকই, সঞ্চয় বাসনা তোমার মন থেকে এখনো যায়নি। তুমি সঞ্চয়ী, আর আমি কোনো সঞ্চয় বৃত্তি মানুষের সঙ্গ করি না। সব কিছু তুমি ত্যাগ করেছো, কিন্তু তুমি যে সঞ্চয় করেছো, এর জন্য আজ থেকে আমি তোমাকে ত্যাগ করলাম। না না দয়াময়, একথা তুমি বলতে পারো না। আমি মানছি আমি অপরাধ করেছি, আমি সঞ্চয় করেছি, কিন্তু গৌরহরি, আমি যে সঞ্চয় করেছি তোমার জন্য, আমি তো আমার জন্য করিনি। এতে যদি আমার অপরাধ হয়, তুমি আমাকে মারো, তোমার যা মনে চাই তাই বলো, কিন্তু কিন্তু তুমি আমায় ফেলে চলে যেতে পারো না দয়াময়। আমি তোমায় ছেড়ে থাকতে পারবো না। আমি যে সর্বস্ব ত্যাগ করে তোমার চরণ সার করে এসেছি দয়াময়, হরিবল হরিবল। ছেড়ে তুমি চলে যেও না। গৌরহরি কোনো কথাই শুনছে না। গোবিন্দ, সঞ্চয় বাসনা যার মধ্যে আছে, যে আমার উপরে নির্ভরশীল হতে পারে না, আমি তার সঙ্গ করি না। তাই আমি মনে করি আজ থেকে তোমার মুখ দর্শন করা আমার উচিত নয়। ভক্ত, আর দেরি নয়, এখনই গোবিন্দকে রেখে আমরা এই অগ্রদ্বীপ থেকে চলে যাব। না, ছুটে গিয়ে চরণটা জড়িয়ে ধরেছি। আমি তোমায় ছাড়বো না প্রভু, আমি তোমায় ছেড়ে থাকতে পারবো না। তুমি আমায় ফেলে চলে যেও না দয়াময়। আমি কি নিয়ে থাকবো? তুমি পতি পাবন হরি হে, তুমি
কৃপা করে দয়াল হরি রাখো চরণে। একবার কৃপা করে দয়াল হরি তুমি রাখো চরণে। শুনেছি তুমি নাকি দয়াল শিরোমণি দয়াময়। প্রভু গো শুনেছি তুমি নাকি দয়াল শিরোমণি। নাম প্রচারিতে এলে তুমি প্রেমের খনি ঠাকুর, তুমি প্রেমের খনি ঠাকুর, তুমি প্রেমের খনি। দিবানিশি হৃদয় আমি তোমার শরণে। কৃপাময় দিবানিশি রই আমি তোমারি শরণে। কৃপা করে দয়াল হরি রাখো চরণে। একবার কৃপা করে দয়াল হরি রাখো চরণে। একবার কৃপা করে দয়াল হরি রাখো চরণে। একবার কৃপা করে দয়াল গৌর হরি হে গৌর হে গৌর হে গৌর হে গৌরানি গৌরানি। একটু দাঁড়াও দাঁড়াও একটু দাঁড়াও। হরিবল চলেই যখন যাচ্ছ তুমি, তবে যাওয়ার আগে একটা কথা শুনে যাও। আজ তুমি আমায় ফেলে চলে যাচ্ছ তো অপরাধ আমার কি? আমি হরিত কি সঞ্চয় করেছি? এর জন্য আজ যখন তুমি আমায় ফেলে চলে যাচ্ছ, তবে যাওয়ার আগে তুমিও শুনে যাও। শোনো দয়াময়, তুমি চলে গেলে আমি অনেক সুখে থাকবো, আমি অনেক ভালো থাকবো। কি ভেবেছো তুমি? তুমি চলে গেলে আমি ভালো থাকবো না? তুমি ভুল ভেবেছো দয়াময়, আমি অনেক ভালো থাকবো। তবে তুমি শুনে যাও, যদি আমি মনে প্রাণে তোমাকে ভালোবেসে থাকি, হরিবল হরিবল যদি আমার বলতে সর্বস্ব আমি তোমার চরণে সঁপে দিয়ে থাকি, যদি সদা সর্বদাই আমি তোমায় ডেকে থাকি, আজ তুমি আমায় ফেলে চলে যাচ্ছ, চলে যাও, চলে যাও। হরিবল শুনে যাও, একটি বার শুনে যাও দয়াময়। যদি আমি তোমাকে প্রকৃত ভালোবেসে থাকি, তোমাকে আসতে হবে। হ্যাঁ হ্যাঁ, তোমাকে আবার ফিরে আসতে হবে। তবে এক পক্ষকালের মধ্যে চলে যাও। কেন দাঁড়িয়ে আছো? চলে যাও। আমি চাই না তোমার সঙ্গী হতে। চলে যাও তুমি। তবে ফিরে তোমাকে আসতেই হবে, যদি আমি তোমায় ভালোবেসে থাকি। হরিবল হরিবল চলে গেলেন গৌরহরি। ধুলাই গড়াগড়ি দিয়ে কাঁদছে আর বলছে হরিবল, চলে গেলে তুমি গৌরহরি, চলে গেলে।
যা কিছু তোমাকে আমি বলেছি সে তো শুধু আমার মুখের কথা, হরিবল হরিবল। আমার অন্তরের কথাটা তুমি একবারও বুঝতে চাইলে না দয়াময়। চলে যাও, চলে যাও প্রভু, চলে যাও। ফিরে তোমাকে আসতেই হবে। এক পক্ষ কালের মধ্যে যদি আমার ভালোবাসা সত্য হয়ে থাকে তোমাকে ফিরে আসতেই হবে গৌরহরি। ধোলাই গড়াগড়ি দিয়ে কাঁদছে বাবা। অগ্রদ্বীপেই তো গোবিন্দ ঘোষের ঘর। পাড়ার লোক দেখে চিনতে পেরেছে, আহা মানুষটা পথে বসে কাঁদবে, সকলে মিলে তাকে ধরে তার ঘরে পৌঁছে দিয়েছে। কিন্তু যে জন প্রভুর কাছে থেকে তার সাথে থেকে লীলা দর্শন করেছে এতদিন, তাকে এই মায়ার সংসারে কি করে মন বসবে? 15 দিনে হয় এক পক্ষ কালমা। ঘরের মধ্যে বসে বসে কাঁদে আর বলে, দয়াময় ও গৌরহরি, প্রভু শুনেছি যার কেউ নেই তার নাকি ভগবান আছে, আর সেই ভগবানই যদি আমায় ত্যাগ করে দেয় জগতে কি নিয়ে বেঁচে থাকবো? বল বল। আর বাঁচতে চাই না। কি হবে বেঁচে থেকে? কাকে নিয়ে বাঁচবো আমি? নিজেকে বিসর্জন করে দেব ওই গঙ্গার জলে, চিরতরে নিজেকে বিসর্জন করে দেব। ঘর থেকে বেরিয়েছে বাবা, যখন 13 দিন হয়ে গেছে, আশা পথে নয়ন দিয়ে বসে আছে, এই বুঝি গৌরহরি ফিরে এলো, এই বুঝি ফিরে এলো, ওই বুঝি প্রভু এলো, কিন্তু এলো না। 13 দিন চলে গেল, গৌরহরি এলো না। না না, সে তো আর আসবে না, তাহলে আর কি লাভ বেঁচে থেকে? প্রভু এ জন্মে তোমায় ডাকা হলো না প্রভু, তোমায় ভালোবাসতে পারলাম না দয়াময়, ভালোবাসতে পারলাম না। তবে হ্যাঁ, তোমারই নাম নিয়ে গঙ্গার জলে নিজেকে বিসর্জন করব। তুমি আমাকে ভুলে গেছো, কিন্তু আমি তো তোমায় ভুলবো না। হরিবল হরিবল। কেউ জানুক বা না জানুক, তুমি তো জানবে যে তুমি আমায় ভুলে গেছো, আমি তোমায় ভুলিনি। আমি তোমারই নাম স্মরণ করতে করতে ওই গঙ্গার জলে নিজেকে বিসর্জন করে দেব। যাচ্ছি প্রভুকে স্মরণ করতে করতে। হরি হে বলো আমার সেদিন কবে হবে? তোমার আশার আশে দয়াল আছি বসে, তোমার আশার আশে ওগো দয়াল আছি বসে। বলো বলো
কবে চর দেবে দয়াময়। বলো বলো সেদিন কবে বা হবে আমার, সেদিন কবে বা হবে। ভবের মাঝে আসা যাওয়া তোমায় ডাকা হলো না। যা বলবো বলে এসেছিলাম, নিতাই গৌর হরি হরি বল হরি বল। হরি বল হরি বল। ভবের মাঝে আসা যাওয়া তোমায় ডাকা হলো না, আমি যা বলবো বলে এসেছিলাম, আমাদের বলা হলো না। তুমি পারে করতা শুনিবার হে কি পামো তুমি করুণা ময়। তুমি পারে করতা আমি শুনি বার্তা তুমি পারে কথা আমি শুনি বার্তা, বলো কবে পার করিবে দয়াময়। বলো বলো সেদিন কবে বা হবে আমার, সেদিন কবে বা হবে। ফিরে গেল। চলে যাওয়ার সময় সবারই হলো, কিন্তু কৃষ্ণ বলার বদন পেয়ে তোমায় ডাকতে পারলাম না দয়াময়, হরি বল। ভালোবাসতে পারলাম না। কেমন করে ডাকলে তোমার সাড়া পাবো জানি না। হরি বল। তুমি তো কাঙালের হরিপতিত পাবন, নিজ গুণে পার করে নিও দয়াময়। এ জন্মে তো তোমায় ডাকা হলো না, যদি আবার তুমি মানব কুলে জন্ম দাও, কৃষ্ণ ভক্তি মায়ের গর্ভে জন্ম দিও। নামছে জলে। ভক্ত যদি ভগবানকে ডাকে, যদি তার আত্মনাথ প্রভুর কর্ণে একবার পৌঁছে যায়,
মাগো ভগবান কি আর স্থির থাকতে পারে? গৌরহরি রামকেলি থেকে একটা কোষ্ঠী পাথর জলে ভাসিয়ে দিয়েছে। সেই পাথরটা ভাসতে ভাসতে অগ্রদ্বীপের ঘাটে এসে পৌঁছালো। এদিকে ভক্ত গোবিন্দ ঘোষ এক পা দুপা করে জলের দিকে এগিয়ে যাচ্ছে। যখন জলের ভিতরে এগিয়ে যাচ্ছে, যতবার জলের মধ্যে এগিয়ে যায় ততবার ওই পাথরটা এসে তার গায়ে লাগে, আর বারবার গায়ে এসে লাগছে বলে সেটাকে হাতে করে নিয়ে তীরে উঠে আবর্জনার মধ্যে ছুঁড়ে ফেলে দিয়েছে। হঠাৎ দৈববাণী, গোবিন্দ কে? ফিরে যাও গোবিন্দ। কে তুমি? ফিরে যাও, নিজেকে বিসর্জন করো না, তুমি ঘরে ফিরে যাও। চারিদিকে তাকিয়ে দেখছে, কাউকে দেখা যাচ্ছে না। তাহলে কে সে? কে কথা বলছে? আমি দেখতে পাচ্ছি না কেন? আবার বলছে, ফিরে যাও গোবিন্দ। মারা হলো না মা। দৈববাণী শুনে গোবিন্দ ঘোষ আবার ঘরে ফিরে এলো। 13 দিন পার হয়ে গেল, এলো 14 দিন। 15 দিনে এক পক্ষ কাল বাবা। ভক্তের ভক্তি যদি কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়, ভক্তকে তার কাছে ছুটে যেতে হয় না, নিজেই ছুটে আসে ভক্তের কাছে। হরিবল হরিবল। পার্ষদগণকে নিয়ে আবার তিনি ফিরে এলেন ওই অগ্রদ্বীপে। ফিরে এসে গোবিন্দ ঘোষের ঘরের সামনে দাঁড়িয়ে ডাকছে, গোবিন্দ গোবিন্দ। কে? দরজা খোলো। কে তুমি? এ তো গৌরহরি কণ্ঠস্বর। তবে কি প্রভু এসেছে? যেই না দরজা খুলেছে বাবা, দেখছে পথের ধারে গৌরহরি চরণটা জড়িয়ে ধরেছে। হরিবল হরিবল। এসেছো প্রভু, তুমি এসেছো, এসেছো গৌরহরি। মনে পড়েছে তোমার আমার কথা? বলো, তুমি আমায় ছেড়ে কোথাও যাবে না? কথা দাও, আমায় ছেড়ে কোথাও যাবে না। শান্ত হও, কথা দিলাম, কোথাও যাব না তোমায় ছেড়ে। গোবিন্দ, গঙ্গার জলে ডুবে মরতে গিয়েছিলে? হ্যাঁ প্রভু। কিছু পেয়েছিলে সেখানে? একটা পোড়া কাষ্ঠ। পোড়া কাষ্ঠ? হ্যাঁ প্রভু, সেটা যে আমি ওই তীরেই রেখে এসেছি। তাই নাকি? যাও তো দেখি, শিগগিরই নিয়ে এসো। ছুটতে ছুটতে সেই আবর্জনার ভিতর থেকে সেই পোড়া কাষ্ঠ ভেবে কোষ্ঠী পাথরটা তুলে দেখছে, তো কোষ্ঠী পাথর। প্রভুর কাছে এসে বলছে, দয়াময়, এ কি করেছি আমি আবার ভুল করেছি প্রভু। এই যে কোষ্ঠী পাথর, আমি বুঝতে পারিনি দয়াময়, আমার অপরাধ হয়ে গেছে। গোবিন্দ, এই কোষ্ঠী পাথর দিয়ে আমি তোমার ঘরে একটি বিগ্রহ স্থাপন করে যাব। এক ভাস্কর একটা বিগ্রহ তৈরি করলেন। প্রভু নিজে হাতে সেই বিগ্রহটি গোবিন্দ ঘোষের ঘর স্থাপন করে তার নাম দিলেন গোপীনাথ। শোনো গোবিন্দ, প্রতিদিন ভিক্ষা করবে, যা পাবে যেন সঞ্চয় করে রেখো না, পুরোটাই সেবায় দেবে। আরো বলি শোনো, এই যে বিগ্রহ স্থাপন করলাম, এই বিগ্রহের নাম হলো গোপীনাথ। তুমি এই ঘরে থেকে গোপীনাথের সেবা দেবে, আর একা একা তো ঘরে মন বসবে না, তাই তুমি একটা বিবাহ করবে। হরিবল। প্রভু সংসার দিচ্ছেন বাবা, সংসারের মধ্যে দিয়ে মায়ার বাঁধনে দিয়ে দেখছে ভক্ত মায়ার বাঁধনে আবদ্ধ হয় কিনা। কি করলেন? বললেন বিবাহ করবে। কেমন? বিবাহ করে দুইজনে গোপীনাথের সেবা দেবে। আর এবার আমাকে বিদায় দাও। তুমি কোথায় যাবে প্রভু? আমি? শোনো গোবিন্দ, তুমি তো জানো আমি কোথায় যাব। আমার যে বড় বাসনা। ও গোবিন্দ, আমার মন মানে না, যাব বৃন্দাবনে। ও গো আমার মন মানে না, আমি যাব বৃন্দাবনে। আমার মন মানে
মনে ফিরব সদাই ওই মদন মনে মন মানে না যাব বৃন্দাবনে। ও গো আমার মন মানে না যাব বৃন্দাবনে আমার মন মানে না যাব বৃন্দাবনে আমার মন মানে না যাব বৃন্দাবনে। গৌরহরি, তুমি যদি চলে যাবে তাহলে আমি কি নিয়ে থাকবো? কেন গোবিন্দ? ও গোবিন্দ, এই যে বিগ্রহ স্থাপন করেছি আমি, শুনে রাখো, আমাতে আর গোপীনাথে একই অঙ্গ হয়। গোপীনাথের সেবা দিলে আমি পাইব নিশ্চয়। গোপীনাথের সেবা দিলে আমি পাইব নিশ্চয়। আমাতে আর গোপীনাথ অভেদ জানিও, শুদ্ধ ভক্তিতে গোপীনাথের সেবা যে করিও। শুদ্ধ ভক্তিতে গোপীনাথের সেবা যে করিও। তাহলে গোপীনাথকে সেবা দিলে সেই সেবা আমি পাবো। কেমন বাবা? চলে গেলেন গৌরহরি ভক্তগণকে সাথে করে নিয়ে বৃন্দাবনের পথে। তা বৃন্দাবনের পথে যখন চলে গেলেন মা, এদিকে ওই যে গোবিন্দ ঘোষকে বলে গেলেন বিবাহ করবে আর ভিক্ষা করে যা পাবে সেবাই দিয়ে দেবে। প্রতিদিন ভিক্ষা করে দিনে 4 বার সেবা দেয়। 4 বার সেবা দিতে দিতে দিন যায়, চলে গেল 1 বছর। ওই যে গৌরহরি বলে গিয়েছিলেন বিবাহ করবে, 1 বছর যেতে না যেতেই এক সুকন্যার সন্ধান পেল। শুভ দিন দেখে গোবিন্দ ঘোষ বিবাহ করলেন। হরি বল। উলুধ্বনি উলুধ্বনি। যেদিন স্ত্রীকে নিয়ে ঘরে এলো সেই দিন থেকে ভগবানের সেবা আরো একবার কমে গেল। 4 বারের জায়গায় হয়ে গেল 3 বার। এবার হলো 1 বছর যেতে না যেতে একটি সন্তান। ওমা, যেদিন সন্তান ঘরে এলো সেদিন থেকে ভগবানের সেবা আরো একবার কমে গেল, হয়ে গেল 2 বার। এটা গোবিন্দ ঘোষ কেন, তো আমাদেরও হয়। সংসারে যখন কিচ্ছু থাকে না তখন গোবিন্দ সহায় থাকে। যখন ভগবান একটা একটা করে আমাদের আশা পূর্ণ করতে করতে সব সুখ দিয়ে দেয়, তখন ভগবান বাদ দিয়ে আর যারা আছে তারাই আমাদের সহায় হয়ে ওঠে। হরি। আর ভগবানের জায়গা কোথায় হয় দেখবেন, আছে অনেকের ঘরে। ওই ওপরের ঘরে আছে, ছোট্ট একটা ঘরের মধ্যে চারিদিকে মাকড়সার জাল, আর ওই যে হ্যাঁ, আবার দেখবেন 2টো নকুল দানা সকালবেলা সেই যে দিয়ে আসবে, পরের দিন সকালবেলা গিয়ে আবার দেখা করবে। কি তাই তো? কি করে সময় পাবো বাবা? রান্নাঘরেই তো দিনটা কেটে যায়। সকালের খাবার দুপুরে খাওয়া যাবে না, দুপুরেরটা রাত্রে খাওয়া যাবে না। বাসি খাবার খেলে শরীর খারাপ করবে, তাই না? তাই প্রত্যেকবার গরম গরম চাই, আর এর জন্য রান্নাঘরেই দিন কেটে যায়। ভগবানকে কি করে দেব সেবা, সময় কোথায়, তাই না? হ্যাঁ, বাড়ির 5 জন ব্যক্তি হলে 5 দোকানে 10 পদের রান্না, ভাগে ভাগে রানতেই দিন যায়। হে ভগবান, তোমার সেবা দেব কখন? সময় নেই। শরীরটাকে তো ঠিক রাখতে হবে, ঠিক টাইমে খেতে হবে, ঘুমাতে হবে। কিন্তু যতই তুমি ঠিক রাখার চেষ্টা করো, এখানে যত ভক্ত আছে একবার বলুন তো, কার শরীরে রোগ ব্যাধি হচ্ছে না? সবারই হচ্ছে।
কেন হচ্ছে জানেন? যতই সেবা করো আর যত্ন করো, যতই তুমি নিজেকে সুন্দর করে রাখার চেষ্টা করো, ভগবান যে দিয়েছেন এই দেহটা, এই যে এটা একটা পোশাক বাবা, এই দেহটা হচ্ছে একটা পোশাক। হ্যাঁ, এই যে যারা জীবকুলে জন্ম নিয়েছে, পশুকুলে, পশুরও একটা পোশাক। যারা বৃক্ষকুলে জন্ম নিয়েছে, বৃক্ষটা হলো একটা পোশাক। সব কিছুতে এই যে আমরা যে কথা বলছি, যে শক্তির জোরে, সেটা হচ্ছে আমি। দেহটা কিন্তু আমি নই। এই যে নিঃশ্বাস প্রশ্বাস, এটা হলো আমি, কিন্তু দেহটা তো আমি নই। এটা ভগবানের দেওয়া একটা পোশাক। তাই যতই তুমি যত্ন করো, একদিন না একদিন এই দেহ ঘর, এই ঘরটা একটু একটু করে খসে খসে পড়ে যাবে। হরি বল। তাই তো খসবেই, যতই দামি দামি ক্রিম মাখো আর ভালো ভালো খাবার খাও না কেন। নতুন ঘর যখন হয়, ঘরের যখন বয়স হয়ে যায়, পুরানো হতে থাকে, তখন আপনি যতই ওপরে লেপন করেন না কেন, রং করেন না যাই করেন, ঘুণ যদি একবার ধরতে থাকে, সে তো খসে খসে পড়বেই বাবা। তা আমাদের এই দেহটাও তেমন, এটা ভগবানের দেওয়া একটা ভাড়া বাড়ি, যার মধ্যে আমি রয়েছি। হ্যাঁ, ভাড়া ঘর। এ জগতের ভাড়া ঘরে তো কোনো একটা নির্দিষ্ট সময় দেওয়া থাকে। মালিক যদি বলে শোনো আমার ঘর ছেড়ে দেবে, তখন সেই ভাড়াটিয়ারা কি বলে, অমুক তারিখে অমুক দিন আপনার ঘর ছেড়ে দেবে, একটা সময় দেওয়া থাকে। কিন্তু আমি যে বাড়িতে বাস করছি, মানে এই দেহের মধ্যে, এই দেহের মালিক যিনি আছেন, সে কোনো তারিখও দেখবে না, সময়ও দেখবে না। তার যখন মন হবে, সে দিনেও হতে পারে, রাতেও হতে পারে। যখন খুশি তখন আপনার এই দেহ ঘর থেকে আপনাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করবে, একটুখানি সময়ও দেবে না, মন চাইলেই ধাক্কা দিয়ে বের করে দেবে। তার দেওয়া ঘর এটা। তাই তার কথা চিন্তা কর। এই জগতে কোনো কিছুই চিন্তা করতে হবে না, কোনটি সার কোনটি অসার, এটা ভাবতে ভাবতেই যদি গোনা দিন ফুরিয়ে যায়, তাহলে কি করে হবে বাবা? তাই বৈষ্ণব মহাজন বললেন, সময় করিয়া পথটি ধরিয়া যেবা চলে দ্রুত গতি, সময়ের শেষে অনায়াসে সেজনে চলে যায় আপন বাসতি। হে জীব, তুলবি যদি ছানা মাখন সকাল সকাল তোল, শিশুকালে কৃষ্ণ ভজন, বৃদ্ধতে ভজনেতে বাধাই। আজ দেখুন গোবিন্দ ঘোষের সেই একই অবস্থা, সংসার বড় হয়ে গেছে, ভগবানের সেবা কমে যাচ্ছে। প্রভু দেখলেন না, ভক্ত দেখছে মায়ার বাঁধনে আবদ্ধ হয়ে যাচ্ছে। যেমন মায়া দিয়েছি তেমন মায়া কাটিয়ে নেব। কি করলেন বাবা? প্রথমে কাটিয়ে নিলেন তার স্ত্রীকে। ভিক্ষা করে এসে নিজের স্ত্রীকে ডাকছে, মাধবী যা কিছু ভিক্ষা করেছি 2 ভাগ করো, 1 ভাগ রন্ধন করো, আমি চললাম গঙ্গায় স্নান করে আসি, এসে গোপীনাথের সেবা দেব, তার মধ্যে তুমি রান্না করে রেখো। বলে চলে গেলেন। এসে দেখছেন সেইখানে ঝোলাটা পড়ে আছে, রান্না হয়। গেল কোথায় মাধবী? ডাকতে ডাকতে ঘরের ভিতরে প্রবেশ করলেন। প্রবেশ করে দেখছে বিগ্র গোপীনাথের চরণতলে তার স্ত্রী মাধবী পড়ে আছে। আহা, ও মাধবী, এখন চরণ ধরে পড়ে থাকলে হবে? ওঠো, শিগগিরই ওঠো, আগে রান্না করো, সেবা দাও, তারপরে যা মনে চাই বলো। কিন্তু কত বেলা হয়ে গেছে, রান্নাটা তো করতে হবে, ওঠো ওঠো। উঠবে কি করে মা? আর তো প্রাণ নেই, আর প্রাণ নেই। এত ডাকছে সাড়া পাচ্ছে না, কি ব্যাপার? এত ডাকছে সাড়া দিচ্ছে না কেন? কাছে গিয়ে যেই না মাধবীর অঙ্গ স্পর্শ করলেন, দেখলেন মাধবীর অসার দেহ। স্ত্রীকে কোলের মধ্যে করে নিয়ে চিৎকার করে বলে উঠলেন, গোপীনাথ, গোপীনাথ, তুমি কি করলে? আমার স্ত্রীকে কেন কেড়ে নিলে? চিৎকার করে কাঁদছে, কেন কেড়ে নিলে তুমি আমার স্ত্রীকে? কি অপরাধ করেছিল আমার মাধবী? পাড়াপড়শি এসে দেখছে কি তার অসার দেহ দেখে, মাধবীর অসার দেহ দেখে পাড়ার লোক সকলে এসে মাথায় হাত দিয়ে সান্ত্বনা দিচ্ছে গোবিন্দকে, শান্ত হও গোবিন্দ, কেঁদো না। তোমার যদি হতো সে তোমায় ছেড়ে যেত না, তোমার তো নয়, যে দিয়েছে সেই তো নিয়েছে। তোমার না একটা সন্তান আছে, তাকে নিয়ে তুমি সংসারে সুখে থেকো।
সান্ত্বনা পেয়ে নিজে হাতে তার স্ত্রী শেষকৃত্য করলেন। কিন্তু ছোট্ট সন্তানকে নিয়েই তার দিন কাটে বাবা। প্রতিদিন ভিক্ষা করে ভগবানের যেটা সেবার বস্তু রাখে ভুল করে সন্তানকে দিয়ে দেয়, আর সন্তানের জন্য যেটা সেবার বস্তু ভুল করে ভগবানকে দিয়ে দেয়। আর এদিকে দেখুন নিজের সন্তানের নাম রেখেছে বিগ্রহের নামে, অর্থাৎ ঘরে যে বিগ্রহ গোপীনাথ সেই নামে নাম রেখেছে যে এটা আমার পুত্র গোপীনাথ, ওটা আমার বিগ্রহ গোপীনাথ, আমি দুই পুত্রের পিতা। কিন্তু সেবা অপরাধী হচ্ছে দেখে ভগবান চিন্তা করলেন তাই তো ভক্ত তো সেবা অপরাধী হচ্ছে, তো যে বাঁধনটা আছে ওটাও আমি কাটিয়ে নেব। কাকে? সন্তানকে। হরি বল। প্রতিদিন ভিক্ষা করে এসে নিজের সন্তানকে কাছে রাখে, কোলের মধ্যে বসিয়ে আদর করে। আর এই ছোট্ট ছেলে বাবার কাছে প্রশ্ন করে, বাবা সকলের তো মা আছে, আমার মা কোথায়? বলো না বাবা। আমি যখন মাঠে খেলা করি সন্ধ্যা হবার সাথে সাথে অন্যান্য বন্ধুর মায়েরা তাদের সন্তানকে কোলে করে ঘরে নিয়ে যায়, আমি যে একা পায়ে হেঁটে ঘরে আসি বাবা, আমার মা তো কখনো আমাকে নিতে যায় না, সে তো খাওয়ায় না, ঘুম পড়ায় না, আদর করে না। বাবা আমার মা কোথায়? 5 বছরের শিশু বাবার কাছে প্রশ্ন করছে, বাবা কি উত্তর দেবে ছেলেকে? কোলের মধ্যে জড়িয়ে সান্ত্বনা দেয়, ওরে আমি তো আছি রে, আমি তো আছি। কিন্তু বারবার তার একই প্রশ্ন, এতে সে সন্তুষ্ট নয়। বাবা তুমি তো আছো, আমার মা কোথায়? বলো বাবা মা কোথায়? সহ্য করতে না পেরে গোবিন্দ ঘোষ বলে উঠলেন, এক কাজ কর, তুই মায়ের কথা জানতে চাস তো যা, মন্দিরে যে দাঁড়িয়ে আছে ওর কাছে গিয়ে জিজ্ঞাসা কর তোর মা কোথায়। মন্দিরের ভিতরে প্রবেশ করেছে। বাবা যেই না গঙ্গা স্নানে চলে গেছে সেই সময় ঘরের মধ্যে গিয়ে বিগ্রহ গোপীনাথের সামনে বসে পুত্র গোপীনাথ জিজ্ঞাসা করছে, গোপীনাথ বাবা বলল তুমি নাকি জানো আমার মা কোথায় আছে? গোপীনাথ বলো না, ও গোপীনাথ একটি বার বলো না সে কোথায় আছে? বলে দা হে গোপীনাথ বলো বলো কোথায় আমার মা? বলো বলো কোথায় আমার মা? হারিয়ে গেছে মা যে আমার, আমি খুঁজে পেলাম না। বলো বলো কোথায় আমার মা? বলে দাও হে গোপীনাথ, বলো কোথায় আমার মা? এদিকে বাবা গঙ্গা থেকে স্নান গোবিন্দ ঘোষ ঘরে ফিরে এসে ডাকছে, গোপীনাথ ও গোপীনাথ। সব মা বাবাই কিন্তু সন্তানকে ভালোবাসে। তাড়াতাড়ি করে ঘরে এসে সন্তানকে কোলের মধ্যে জড়িয়ে ধরে দেখছি সন্তান মা মা বলে কাঁদছে। যেই না দেখেছি সন্তান কাঁদছে, বলছি কাঁদিস না বাবা, কাঁদিস না, আমি তো আছি, আমি তোর মা, আমি তোর বাবা, তুই আমাকে বাবা বলে ডাক, আমাকে মা বলে ডাক। ওরে তুই যদি কাঁদিস আমি কোথায় যাব বল, আমার তো আর কেউ নেই বাবা, কাঁদিস না। বলতে বলতে হঠাৎ সন্তানের বদন পানে যেই না নয়ন দিয়েছে বাবা, দেখছি পুত্রের বদন থেকে রুধির ঝরছে। চিৎকার করে উঠেছে, গোপীনাথ, গোপীনাথ, না গোপীনাথ, আমার সন্তানকে কেড়ে নিও না, ও ছাড়া যে আমার আর কেউ নেই। গোপীনাথ, গোপীনাথ আমার স্ত্রীকে তুমি কেড়ে নিয়েছো, আমি তোমায় কিচ্ছু বলিনি, আমার পুত্রকে তুমি কেড়ে নিও না গোপীনাথ, কেড়ে নিও না।
আমায় ব্যথা দিও না। প্রভু গো, আমি তো বলিনি আমার সংসার দাও, আমার পুত্র দাও। তুমি তো দিয়েছিলে। তবে বলো তুমি কেন আমার কাছ থেকে কেড়ে নিতে চাইছো? প্রভু গো, দিলে যদি পুত্র মরে, কেড়ে কেন নিতে দিলে যদি পুত্র মোরে, তুমি কেড়ে কেন নিতে চাও? পারি না সহিতে প্রভু গো, কেন এত দুঃখ দাও? যে বিষম বেদনা আমি সহিতে পারি না, যে বিষম বেদনা আমি আর সহিতে পারি না প্রভু গো, সহিতে পারি না তুমি যে ব্যথারি আমায় ব্যথা দিও না। চলে গেল বাবা। সন্তান প্রাণ হারালেন পিতার কোলে। মৃত সন্তানকে বাবা কোলে করে নিয়ে গঙ্গার ঘাটে মাটি খুঁড়ে সন্তানের সমাধি দিলেন। গঙ্গা থেকে স্নান করে ঘরে ফিরে এসে বিগ্র গোপীনাথের সামনে দাঁড়িয়ে গোবিন্দ ঘোষ কাজ আর বলছে, দয়াময়, এমন নিষ্ঠুর তোমার মন, এমন কঠিন হৃদয় তোমার, সবই কেড়ে নিলে তুমি। হরিবল হরিবল। বাবা বলি ডাকবার মতো সন্তানটুকু তুমি রাখলে না। সবই যখন কেড়ে নিয়েছো, তাহলে আর বেঁচে থেকে লাভ কি? আজ থেকে তোমাকে আমি অনাহারে রাখবো, তোমারও সেবা দেব না, আমিও কিছু খাবো না। ঘরের মধ্যে গড়াগড়ি দিয়ে কাঁদে আর সন্তানকে ডাকে, নিজের পুত্রকে ডাকে, গোপীনাথ কোথায় রে তুই? একবার এসে বাবা বলে ডাক। ও গোপীনাথ, ফিরে আয় বাবা, কোথায় গেলি তুই? একবার ফিরে আয়। দেখতে দেখতে 3 দিন হয়ে গেল বাবা। ভগবানেরাও সেবা দেয় না, নিজেও সেবা করে না। হরিবল হরিবল। চতুর্থ দিন যখন হলো, স্বয়ং ভগবান তিনি আর বিগ্রে বসে থাকতে পারছেন না। ভক্তের কান্না দেখতে দেখতে তিনি নিজ মূর্তি ধারণ করে পুত্র সেজে 1 পা 2 পা করে ঘরের ভিতরে প্রবেশ করেছে। ধুলায় গড়াগড়ি দিচ্ছে ভক্ত গোবিন্দ ঘোষ। কাছে গিয়ে ডাকছে, বাবা কে? আমি তোমার পুত্র গোপীনাথ। হরিবল হরিবল। আমার পুত্র? না না, তুমি কেন আমার পুত্র হতে যাবে? আমার পুত্র তো কবেই মারা গেছে। কে তুমি? আমি তো তোমায় চিনি না। বাবা, একদিন তুমি নিজেই বলেছিলে তুমি 2 পুত্রের পিতা। কোনো পিতার যদি 2টো সন্তান থাকে, তার মধ্যে যদি একটি মারা যায়, তবে কি আরেকটি সন্তানকে বাবা না খাইয়ে রাখে? আর 4 দিন হলো তুমি কিচ্ছু খেতে দাওনি। বাবা, আমার বড় খিদে পেয়েছে,
আমি যে আর পারছি না, আমায় কিছু খেতে দাও। ও তুমি এসেছো? হরি বল হরি বল। তুমি এসে আমায় বাবা বলে ডাকলে, কেন এসেছো তুমি? সবে তো কেড়ে নিয়েছো, বলো কেন এসেছো, কি চাই তোমার? বাবা 4 দিন কিছু খাইনি, খেতে দাও। ও তুমি যে আজ আমায় বাবা বলে ডাকলে, তুমি জানো প্রত্যেকটি সন্তানের মাতা পিতার প্রতি কি কর্তব্য থাকে? শেষের দিনে মাতা পিতার শেষকৃত্য করবার জন্য প্রত্যেকটি মাতা পিতা একটি পুত্র সন্তান চায়। হরি বল হরি বল। আজ তুমি যখন আমায় বাবা বলে ডাকলে, পারবে আমার শেষকৃত্য করতে? বাবা পারবো। পারবে আমার জন্য 1 মাস সবজি অন্ন খেতে? পারবো। আমার জন্য কাছা নিতে? পারবো। আমার জন্য পিণ্ড দিতে? পারবো বাবা, আমি পারবো, সব পারবো। আমি কথা দিচ্ছি তোমায়, 1 দিন 2 দিন নয়, পৃথিবীতে যতদিন চন্দ্র সূর্যের উদয় হবে ততদিনই আমি তোমার শেষকৃত্য করে যাব। এবার তো তুমি আমায় খেতে দাও। কয়েক বাড়ি থেকে ভিক্ষা করে এনে সেবা দিয়েছি। এইভাবে কিছুদিন চলে গেল। মা গোবিন্দ ঘোষ শয্যাশায়ী হলেন, আর উঠতে পারে না। কিন্তু ভগবান প্রতিদিন পুত্র হয়ে তার পাশে এসে বসে গলাটা জড়িয়ে ধরে কাঁদে, বাবা বল কষ্ট হচ্ছে। না রে, কষ্ট কেন হবে? প্রত্যেকেরই যে এমন সময় আসবে রে, আমার যে যাওয়ার সময় হলো। বাবা কেঁদো না। গোবিন্দ ঘোষ কিন্তু বাবা ভেবেছে নিজের পুত্র, অন্তিম সময় এসেছে তো কিছুই স্মরণে আসছে না, সব বিস্মরণ হয়ে গেছে। ভেবেছে নিজের পুত্র, তাই ডাকছি, গোপীনাথ বলো বাবা আমাকে একটু চরণামৃত এনে দে না। দেব বাবা দেব। সব চরণামৃত পান করালেন। গোপীনাথ বলো বাবা, আমার শিওরের পাশে 1 জোড়া করতাল আছে, যাওয়ার আগে আমায় একটু নাম শোনাবি বাবা? হরি বল। শোনাবো। করতাল হাতে করে নিয়ে গোবিন্দ ঘোষের চারিপাশে ঘুরে ঘুরে স্বয়ং ভগবান পুত্র সেজে চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছে। প্রণমঃ কলিযুগ সর্বযুগ অগহরি নাম সংকীর্তন যাহাতে প্রচার। হরি নাম সংকীর্তন যাহাতে প্রচার। সত্য ত্রেতা দাপর কলি 4 যুগের মধ্যে শ্রেষ্ঠ হলো এই কলিযুগ। আস্তে যে কলিতে আমরা জন্মগ্রহণ করেছি, যে কলির জীব আমরা, সেই কলিকে প্রণাম করছেন বৈষ্ণবগণ। বৈষ্ণব মহাজন যারা, মহন্ত যারা, সাধু যারা, তারা প্রণাম করছেন কলিকে। কেন কলিকে প্রণাম করছেন? আমরা অবুঝ, আমরা বুঝি না, তাই কথায় কথায় হাজার অপরাধীর দোষের ভাগী হয় কলি। বাচ্চা কাচ্চা বাড়ির কোনো ব্যক্তি যে অপরাধী করুক না কেন, দেখবেন কথায় কথায় আমরা কলির দোষ দিই। কলির ছেলে যার জন্য এমন অবস্থা, সব দোষ কিন্তু কলির হয় মা, তাই না? ছেলে মেয়েরা অপরাধ করলে কি বলি? আরে করবে না, এ তো কলিযুগ। তার মানে কি কলির অনেক দোষ। তাহলে যে কলির এত দোষ, কিন্তু তার যে অনেক বড় গুণও আছে বাবা, বিশাল গুণ। কলির হাজার দোষ থাকলেও কলির এমন একটা গুণ আছে, সব দোষ মুছে যাবে যদি সেই গুণটা কেউ লাভ করতে পারে। হরি বল। সেই গুণটা কি মহাজন? সেই জন্য বলছেন
প্রণমাহ কলিযুগ সর্বযুগ সার। হে কলি, তোমাকে বারবার প্রণাম জানাই, হাজারবার প্রণাম করি, কারণ 3টে যুগ 4 যুগের মধ্যে শ্রেষ্ঠ হলো তুমি। এই কলি, কলি হচ্ছে শ্রেষ্ঠ যুগ। কেন না, হরিনাম সংকীর্তন যাহাতে প্রচার। এই যে মহামন্ত্র হরিনাম আমরা সবাই বদনে গাই, একবার বিচার করে দেখুন, অন্যান্য যুগেও কিন্তু ধর্ম প্রচার হয়েছে, অন্যান্য যুগেও নাম প্রচার হয়েছে, এক এক যুগে এক এক রকমের নাম আছে। ধর্ম প্রচার হয়েছে, সাধুদের পরিত্রাণ হয়েছে, দুষ্টদের নাশ হয়েছে, কিন্তু মা তার একটা নির্দিষ্ট জায়গা ছিল, তার বাইরে ছিল না। যেমন দাপর যুগে যে ধর্মপ্রচার হয়েছে, সেই ধর্মপ্রচার হয়েছে বৃন্দাবনের মধ্যে, তার বাইরে নয়। কিন্তু কেন কলিকে প্রণাম জানাচ্ছেন, কেন বলছেন ধন্য কলি যুগ ধন্য, অবতীর্ণ আমার শ্রী চৈতন্য। এই জন্যই ধন্য যে নাম এই কলিযুগে প্রচার হয়েছে, সেটা কিন্তু একটা নির্দিষ্ট জায়গায় বাধা নেই বাবা। হরি বল। শুধুমাত্র নবদ্বীপেই যে হরিনাম হচ্ছে তা নয়, শুধু যে আমাদের ভারত ভূমিতে নাম চলছে তা নয়। ভগবান বললেন, পৃথিবীতে যত আছে নগর আদি গ্রাম, সর্বত্রে প্রচারিবে মোর হরিনাম। নিতাই গৌর হরি বল। যে নাম দিকে দিকে ছড়িয়ে পড়েছে, যে নাম শ্রবণ করে নিজেদেরকে সঁপে দিয়েছে বিদেশি ভক্ত, যারা যারা অর্থশালী ছিল, যাদের অনেক অর্থ আছে, ধন ঐশ্বর্য আছে, যাদের মধ্যে শিক্ষা আছে, জ্ঞান আছে, তথাপিও তারা সব ফেলে দিয়ে নামকে সম্বল করে পরিবারকে সাথে নিয়ে ওই নবদ্বীপ মায়াপুরে ভক্তগণ দেখুন কেমন ভাবে গৌর চরণ সার করে পড়ে আছে। শুধু দুর্ভাগ্য কি জানেন আমাদের বাবা, যাকে আমরা ঘরে পেয়েছি আমরা চিনতে পারলাম না। বিদেশি ভক্তরা এসে আমাদেরকে শিক্ষা দেয়, এইভাবে হরিনাম করো। এটা আমাদের ধিক্কার, এটা আমাদের লজ্জার বিষয়। যাদেরকে আমরা শিক্ষা দেব, যাকে আমরা ঘরে পেয়েছি, তার আদর্শে আমরা মানুষ হতে পারিনি। বিদেশিরা তারা এসে আমাদের শিক্ষা দিচ্ছে, এইভাবে নাম করো, এইভাবে জপ করো, এইভাবে ভালোবাসো। কেন? আমরা কাছে পেয়েও রত্ন চিনতে পারিনি। জলে বাস করেছি কিন্তু পিপাসা নিবারণ করতে পারিনি, চিনতে পারিনি আমরা। বৈষ্ণব মহাজন বললেন, সেই করুণাময় দয়াল এই ঘোর কলিযুগে শ্রীধাম নবদ্বীপে এসে জীবের ঘরে ঘরে নাম দিয়েছেন। শুধু প্রভু একা নয় বাবা, একদিন নিত্যানন্দ প্রভু দেখুন কেমন দয়াল মা গৌরহরি। নবদ্বীপে গেছেন তো আপনারা, গৌরহরিকে দর্শন করেছেন নিশ্চয়ই। কেমন তার মাহাত্ম্য, কেমন তার মহিমা দেখুন মা। কলিযুগে মহাপ্রভু শ্রীধাম নবদ্বীপে এলেন বটে বাবা, আমরাও এসেছি কলির জীব হয়ে। আমাদেরকে পাঠিয়ে দিয়ে তিনি কিন্তু স্থির থাকতে পারেননি। আমাদেরকে মনুষ্যকুলে জন্ম দিয়ে এই পৃথিবীতে পাঠিয়ে দিয়ে আবার তিনিও চলে এলেন ভক্তরূপে নবদ্বীপের মাঝে তার সন্তানদের উদ্ধার করার। তিনি এসেছেন, নাম দিয়েছেন। দাদা নিতাই চাঁদকে বলছে, দাদা জীবের ঘরে ঘরে হরিনাম দাও দাদা। গৌর হরির কথা শুনে নিতাই চাঁদ বলছে, নিমাই, ও নিমাই, তুই যে হরিনাম দিতে বলছিস, কলির জীব সব কিছু নেয় তাড়াতাড়ি, কিন্তু হরিনাম এরা সহজে নিতে চায় না। লক্ষ্য করবেন, নিজেরাই পরখ করে দেখবেন। বাড়ির বাচ্চাদের যদি বলেন, বাচ্চাদের কথা বাদ দিলাম, বয়স্ক ব্যক্তিকেও যদি অনেকের ঘরে আছে বাবা, যদি আপনি একটা হিন্দি গান করতে বলেন, গানটা করতে পারবে। এখন বর্তমানে নানাবিধ ভাষায় গান বেরিয়েছে, যা বলবেন সে গান গেয়ে দেবে। নিত্য নতুন গান বেরোলেই সবাই গাইতে জানে। কিন্তু এমনও ফ্যামিলি আছে যেখানে যদি বলা হয় যে একটু মহামন্ত্র জপ করো তো, ঠিকঠাক 16 নাম 32 অক্ষর সে গাইতে পারবে না। তাই নিত্যানন্দ প্রভু বলছেন, নিমাই হরিনাম যে দেব, কলির জীব হরিনাম সহজে নিতে চায় না।
তখন গৌরহরি বলছে, দাদা আমি জানি কলিহত জীব সব কিছু তাড়াতাড়ি গ্রহণ করবে, কিন্তু এরা সহজে হরিনাম নেবে না দাদা। এদের কাছে হরিনামটা বড় তিতো মনে হয়। কিন্তু তথাপিও তোমায় বলি দাদা, যদি কেউ হরিনাম গ্রহণ করে তাকেও দেবে, আর যে গ্রহণ করবে না হাল ছেড়ে দিলে হবে না দাদা। সন্তান ভুল করতে পারে, মাতা পিতা কি সেই ভুল গ্রহণ করতে পারে? সন্তান অপরাধ করতে পারে, তাদেরকে সঠিক পথে নিয়ে যাওয়ার দায়িত্ব তো গুরুজনের। তাই দাদা আমি তোমার পায়ে ধরে মিনতি জানাই, জীবকে যদি উদ্ধার করতে হয়, এদেরকে যদি অন্ধকার থেকে আলোর পথ দেখাতে হয়, তবে দাদা গো কি করবে জানো? যে হরিনাম নেবে তাকেও দেবে, যে নেবে না তুমি তাকেও দেবে। একদিন হোক দুদিন হোক, একদিন না একদিন সে গ্রহণ করবেই করবে। শুনে নাও দাদা, যে না চাইবে, যে না চাইবে এই হরিনাম নিতে, দাদা গো তুমি আগে ধরিবে হাতে, যে না চাইবে এই হরিনাম নিতে, দাদা গো আগে তাহার ধরিবে হাতে। দাদা আগে তার হাত ধরে হরিনাম দেবে, তাতেও যদি গ্রহণ না করে কি করবে জানো? দাদা পাছে তাহার চরণে ধরে এই হরিনাম বিলাইবে, পাছে তাহার চরণ ধরে এই হরিনাম বিলাইবে। তুমি যেন অভিমান করো না দাদা, কেন অভিমান করো না দাদা? সবার হাতে ধরে আবার পায়ে পড়ে, দাদা গো এই হরিনাম তুমি বিলাইবে। সবার হাতে ধরে পায়ে পড়ে, দাদা গো এই হরিনাম বিলাইবে। সবার হাতে ধরে পায়ে পড়ে অভিমান করো না দাদা। সবার হাতে ধরে পায়ে পড়ে বিলাইবে। হাতে ধরে পায়ে পড়ে সবার হাতে ধরে পায়ে পড়ে অভিমান করো না দাদা। এক ভক্তের কথা একটু বলি মা, যিনি কৃষ্ণ নামকে সার করে ঘর ছেড়ে জনমের মতো বেরিয়ে গিয়েছিলেন। কত ভক্তের কথাই আর বলবো, একটু মন দিয়ে শুনবেন। ষড়গোস্বামীর মধ্যে একজন গোস্বামী যার নাম রঘুনাথ দাস গোস্বামী। এই রঘুনাথ দাস গোস্বামীর নিবাস, আমরা যদি নৈহাটি থেকে বর্ধমানের দিকে যাই, একটা স্টেশন পড়ে যার নাম হচ্ছে আদি সপ্তগ্রাম। ওই আদি সপ্তগ্রাম নিবাসী গোবর্ধন দাস, যিনি মস্ত বড় জমিদার ছিলেন, তারই পুত্র হলো এই রঘুনাথ দাস। ওমা আসতে দেখুন, এটা হরিবাসর তো, এখানে চলছে কীর্তন,
আপনারা বসেছেন কোথায় বলুন তো? একেবারে সামনে। সামনে বসে কথা বললে কিন্তু মুশকিল। কথা বলবেন না। 64 প্রকারের অপরাধ আছে। জানতেও অপরাধ হয়, অজান্তেও অপরাধ হয়, জেনে রাখবেন। অপরাধ শুধু জেনে শুনে করলেই হয় না, আপনি না জেনে যে ভুলগুলো করবেন সেগুলো তো অপরাধ হবে। বৃন্দাবনে শাখাগণ কালিদাহের বিষ জল পান করেছিল, তারা তো জানতো না যে এতে বিষ মেশানো আছে, কিন্তু তথাপিও বিষের যে ধর্ম, তার যা ক্রিয়া, সে কিন্তু দেখা দিয়েছিল। আপনি যদি না জেনে আগুনে হাত দেন, আগুন ছাড়বে? ভুল করে কারেন্টে হাত দিলে কারেন্ট ছেড়ে দেবে? অর্থাৎ যার যেটা ধর্ম, যার যেটা ক্রিয়া, সে কিন্তু দেখা দেবেই দেবে। তাই কথা নয়, হরিবাসরে কথা বললে বৈষ্ণব চরণে অপরাধী হতে হয়, কথা নয়। শুনুন মন দিয়ে। এখন গোবর্ধন দাস তিনি একটু ভক্তি মার্গের ছিলেন, ভগবানকে ভালোবাসতেন, বৈষ্ণব সেবা দিতেন, বিভিন্ন মঠ মন্দিরে দান ধ্যান করতেন। তা এখন সেই গোবর্ধন দাসের যখন পুত্র হলো মা, তখন গোবর্ধন দাসের বড় আনন্দ যে আমার জমিদারি রক্ষা করার জন্য ভগবান কৃপা করে আমার একটি পুত্র সন্তান দিয়েছেন। নিতাই গৌর হরি। এবার কি হলো, ছেলে একটু একটু করে বড় হচ্ছে। গোবর্ধন দাস চিন্তা করলেন, আমরা যেমন ভগবানকে ভালোবাসি, তেমন সন্তানের যেন কৃষ্ণপদে মতিগতি থাকে। তাহলে কৃষ্ণপদে যদি সন্তানের মতিগতি করাতে হয়, তাকে ঘরে রাখলে তো আর ভক্তি তৈরি হবে না। যেখানে সাধু সঙ্গ হবে, ভক্ত সঙ্গ হবে, সেখানে নিয়ে যেতে হবে। তাই বিলম্ব না করে সেই সন্তানকে নিয়ে তার মা গোবর্ধন দাসের স্ত্রী সন্তানকে নিয়ে যেখানে সাধু সঙ্গ হয়, ভক্ত সঙ্গ, ভাগবত কথা হয়, সেখানে নিয়ে যায়। আপনি সন্তানকে ঠিক যেভাবে মানুষ করবেন, সন্তান সেইভাবেই মানুষ হবে মা। আপনি এসেছেন কীর্তন শুনতে, আপনার সন্তানকেও নিয়ে আসতে হবে, বুঝুক বা না বুঝুক। হেলায় বা শ্রদ্ধায় যে বা নাম লয়, ক্রমে ক্রমে কৃষ্ণ ভক্তির হয় উপচয়। অর্থাৎ তুমি যেভাবেই নাম গ্রহণ করো না কেন, নামের যে ক্রিয়া, সে কিন্তু দেখা দেবেই দেবে। তাই শিশুদেরকে সঙ্গে আনতে হয়, বুঝুক বা না বুঝুক, দেখতে হবে, শুনতে দিতে হবে। এবার কি হলো, ছোট্ট শিশুকে নিয়ে বাবা হরিবাসরে যায়, সাধুদের মাঝে বসে। আর এই ছোট্ট ছেলে মায়ের কোলে বসে, তার তো জ্ঞান বুদ্ধি কিছু এখনো হয়নি, শুধু চোখে দেখে। কি দেখে? কৃষ্ণ নাম শ্রবণ করে, হরি নাম শুনে একে অপরকে জড়িয়ে ধরে কাঁদছে, কৃষ্ণ কৃষ্ণ বলে গড়াগড়ি দিচ্ছে। ছোট্ট শিশু শুধু ওইটুকুই দেখে, আর কিছু নয়। এইভাবে একটু একটু করে যত বড় হয়, তত একটু একটু করে তার মধ্যে প্রশ্ন জাগতে থাকে। যখন বেশ কিছুটা জ্ঞান বুদ্ধি হলো, তার মধ্যে প্রশ্ন তৈরি হলো, কে সেই মানুষটি যার কথা শুনে সবাই এমন পাগল হয়ে যায়? কে সেই মানুষটি যার কথা শুনে সকলে বসে বসে কাঁদে, জড়িয়ে ধরে আলিঙ্গন করে, কৃষ্ণ কৃষ্ণ বলে গড়াগড়ি দেয়? যাকে চোখে দেখা যায় না, তার কথা শ্রবণ করে সবাই কেন কাঁদে? এটাই তার মনের মধ্যে প্রশ্ন। তবে সে কে? কেন তাকে চোখে দেখা যায় না? না দেখে সবাই কেন পাগল হয়ে যায়? আহা, সত্যি তো বাবা, আপনারা তো এখানে বসে আছেন, নিশ্চয়ই আমার জন্য বসে নেই। এসেছেন কেন? কৃষ্ণ কথা শ্রবণ করার জন্য। যাকে কখনো চোখে দেখেননি, শুধু তার কথা শুনবার জন্য সংসারে হাজার কাজ ফেলে পাগলের নেই কত দূর দূরান্ত থেকে এসেছেন আপনারা। কি পেয়েছেন এর মধ্যে মাহাত্ম্য, কি সুখ আছে এর মধ্যে, সে তো ভক্তই জানে বাবা, যে প্রভুকে ভালোবাসলে কি আনন্দ। ছোট্ট শিশু যত বড় হয়, ভাবতে ভাবতে একদিন সে যখন পরিপূর্ণ যৌবন বয়স, তার মনের মধ্যে আশা জেগে গেল বাবা। কি আশা? শিশুকাল থেকে যার কথা শ্রবণ করেছি, যার রূপের কথা এত মধুর, যার গুণের কথা এত মধুর, না জানি সাক্ষাৎ দর্শন আরো কত মধুর। হরিবল হরিবল। আমি তাকে সাক্ষাৎ দেখতে চাই, এই তার মনে বাসনা, সাক্ষাৎ দর্শন পেতে চাই। শিশুকাল থেকে তো শুনেছি, আমি দেখতে চাই সেই প্রকৃত রূপখানি কেমন। পাগলের মতো ছেলে ঘুরে বেড়াচ্ছে বাবা। গোবর্ধন দাস চিন্তায় পড়ে গেল, হাই পোড়া কপাল,
কৃষ্ণপদে মতি গতি করাতে গিয়ে ছেলে তো পথের পাগল হয়ে গেল, এখন ওকে ঘরে বেঁধে রাখবো কি করে? গ্রামের যারা গণ্যমান্য ব্যক্তিমা তাদেরকে বাড়িতে ডেকে তাদের কাছে আলোচনা করলেন যে তোমরা আমায় একটু পথ বলে দাও, কিভাবে আমার ছেলেকে আমি ঘরে রাখতে পারবো। সবাই বললেন দেখো, যে পথে তোমার সন্তান এগিয়ে চলেছে ওকে ধরে রাখা বড় মুশকিল, কিন্তু একটা শেষ উপায় আছে। যদি তুমি বিবাহ দিয়ে দিতে পারো, দেখা যাবে অনেক সময় স্ত্রীর ভালোবাসায় ঘরে বাধা পড়তেও পারে। বিলম্ব না করে গোবর্ধন দাস খোঁজাখুঁজি করতে করতে সুকন্যার এক সন্ধান পেয়ে গেল। তাড়াতাড়ি করে শুভ দিন দেখে শুভ বিবাহ সম্পন্ন করল। বিবাহের পর ঘরে নিয়ে এলো নতুন বৌমাকে। বিবাহের পরের দিনটাকে কি বলে মা? কাল রাত্রি। সেই কাল রাত্রি শ্বশুর মশাই বৌমাকে কাছে ডেকে বলছে, মা এদিকে এসো। মা, নতুন বউ শ্বশুরের ডাক শুনে ঘোমটা টেনে পাশে এসে বলছে, বাবা কিছু বলবে? মা, আমি তোমাকে আমার বাড়ির পুত্রবধূ করে এনেছি কেন জানো? আমার সন্তান ছোটবেলা থেকে এমন একজনের কথা শুনেছে, শুনতে শুনতে আজ আমার ছেলে পথের পাগল হয়ে গেছে। তাই আমি চাই তোমার ভালোবাসা দিয়ে আমার ছেলেটাকে ঘরে বেঁধে রাখবে। বাবা, আমি চেষ্টা করব বাবা। বেশ, চলে গেল বাবা। কাল রাত্রি এলো ফুল শয্যা রাত। ফুল শয্যা রাত্রে বসে রঘুনাথ দাস বসে বসে কাঁদছে মা, আর গোবিন্দকে জানাচ্ছে, দয়াময় হরিবল হরিবল, এ তুমি কোন কঠিন পরীক্ষায় আমাকে ফেলেছ। আমি তো শিশুকাল থেকে শুধুমাত্র তোমার কথা শুনেছি, আজ আমার দেখার বাসনা জেগেছি। এটা কি আমার অপরাধ? এ তুমি কোন পরীক্ষা করছো আমার? কিন্তু তুমিও জেনে রাখো প্রভু, যে পরীক্ষায় তুমি করো না কেন, সব পরীক্ষাকে উত্তীর্ণ করে আমি তোমার কাছে যাবই যাব। স্বামীর চোখে জল দেখে, আহা সাউন্ডটা কমালে কেন? স্বামীর চোখে জল দেখে নতুন বউ জিজ্ঞাসা করছে, স্বামী কাঁদছো কেন তুমি? আজ না আমাদের আনন্দের দিন, সুখের দিন, আজকের দিনে তোমার চোখে জল কেন? তবে কি এই বিবাহেতে তোমার কোনো মত ছিল না, নাকি আমাকে তোমার পছন্দ নয়? রঘুনাথ দাস বললেন, সরজু এমন কথা বলো না। তবে কাঁদছি কেন জানো? তোমার কাছে দুটো প্রশ্ন করব, তার উত্তর যদি তুমি দিতে পারো তবেই আমি তোমায় বলবো আমি কেন কাঁদছি। বেশ বলো স্বামী। সরজু, বিবাহের পর তুমি এই বাড়িতে এসেছো, এই বাড়ির তুমি কে হও? স্বামী, এই বাড়ির আমি কুলবধূ। ঠিক বলেছ। আচ্ছা, আমার কে হও? আমি তোমার সহধর্মিনী। বাহ, এটাও ঠিক বলেছ। সরজু, যে সহধর্মিনী হয় তার কি করণীয় হয়? স্বামী, আমি তো জানি না, তবে গুরুজনের মুখে শুনেছি স্বামী যদি ধর্মের পথে যায় তাকে সহায়তা করাই সহধর্মিনীর কাজ। হরিবল হরিবল। রঘুনাথ দাস চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছে। সরজু, ঠিকই বলেছ তুমি। তবে শোনো, আজ আমি কাঁদছি কেন জানো? শিশুকাল থেকে মায়ের কোলে বসে এমন একজনের কথা আমি শ্রবণ করেছি, ছোটবেলা থেকে সেই কথা শুনতে শুনতে আজ আমি এত বড় হয়েছি। সরজু, যার কথা শুধু শ্রবণ করেছি, শুধু তাকে দেখবার বাসনা জেগেছে আমার মনে,
তাই দেখবার জন্য আমি পথে পথে পাগলের মতো কৃষ্ণ কৃষ্ণ বলে ঘুরে বেড়াই। তাই আমার পিতা তার নিজের প্রয়োজনে রাখবার জন্য জোর করব আমার সঙ্গে তোমার বিবাহ সরজু। পারবে সরজু? তুমি তো আমার সহধর্মিনী, বলো পারবে আজকের দিনে এই মুহূর্তে এই ফুলশয্যা ঘর থেকে চিরতরে আমাকে পথের বাহির করে দিতে? স্বামী, এ তুমি কি বলছো? আজ আমাদের সুখের দিন, আনন্দের দিন, এখনো তোমার ভালোবাসা আমি পাইনি, তুমি তুমি আমার কাছ থেকে বিদায় চাইছো? এ আমি কি করব এখন? বসে বসে সরজু কাঁদছে। বাবা, কি করে সম্ভব? আমি কি করব? কি করা উচিত আমার? একদিকে শ্বশুরের বাক্য, তুমি তোমার ভালোবাসা দিয়ে আমার ছেলেটাকে ঘরে বেঁধে রেখো মা। আর একদিকে স্বামীর বাক্য, আমাকে জন্মের মতো বিদায় দিয়ে দাও। আমার কি করা উচিত? চিন্তা করছি সরজু। ফুলশয্যা ঘরে বসে কাঁদতে কাঁদতে কিছু সময় পর সে সিদ্ধান্ত নিল, জগতে সবার কথা অমান্য করা যায়, শ্বশুরের কথাও অমান্য করা যায়, কিন্তু স্বামীর বাক্য তো লঙ্ঘন করা যাবে না। হাত ধরো, আমি তোমাকে ঘর থেকে বাহির করে দিই। সরজু, তুমি দেবে? আমাকে বাহির করে দেবে? আচ্ছা সরজু, শুধু ঘর থেকে নয়, একেবারে বাহির দরজার বাহির করবে। কেন জানো? আমার পিতা ওই দেখো চারিধারে প্রহরী রেখেছি, পাছে আমি মধ্যরাত্রে চলে যাই, সেই জন্য। বলো সরজু, আমাকে বাহির দরজার বাহির করে দেবে? স্বামী, চিন্তা করো না, হাত ধরো। হাত ধরে যেই না ঘর থেকে বাইরে বেরিয়েছে, চারিদিকে প্রহরীরা দেখছে, তাই তো দুজনে একসাথে আছে। যাক, তাহলে আর ভয় নেই, চলো আমরা ঘুমিয়ে পড়ি। সবাই চলে গেল। মা সরজু স্বামীকে নিয়ে পথের ধারে এসে চরণ দুটি জড়িয়ে ধরে বললেন, স্বামী, আজই আমার জীবনের প্রথম দিন, আজই আমার জীবনের শেষ দিন। এখনো তোমার ভালোবাসা আমি পাইনি। আমার কাছ থেকে তুমি চিরতরে বিদায় নিচ্ছ, তবে যার প্রতি ভালোবাসা তোমার হৃদয় পরিপূর্ণ হয়ে আছে, আমার বিশ্বাস তোমার এই পূর্ণ ভালোবাসা, এই শুদ্ধ ভালোবাসা, শুদ্ধ প্রেম একদিন তার কাছে তোমায় পৌঁছে দেবেই দেবে। তাই তোমার কাছে আমার চাওয়া একটাই চাওয়া, আর তো কোনোদিন কিছু চাইতে পারবো না, তাই শেষ চাওয়া চেয়ে নিই স্বামী, যেদিন তুমি তার দেখা পাবে একটি বাড়ির জন্য এই অভাগিনী রে একবার করো তুমি, করো স্মরণ এই অভাগিনীকে একবার করো সেদিন অভাগিনী একবার করো স্মরণ। স্বামী গো তোমার কাছে
দেয়ার চাঁদ আমার গৌর সুন্দর জীবের ঘরে ঘরে হরিনাম প্রচার করতে করতে হঠাৎ তিনি আমার নবদ্বীপ ছেড়ে সন্ন্যাস মন্ত্র ধারণ করে, এই সাউন্ডটাই রাখবে, হ্যাঁ, সন্ন্যাস মন্ত্র ধারণ করবার পর যখন তিনি চলে যাচ্ছেন বৃন্দাবনের পথে, ঠিক সেই সময় তার দাদা নিত্যানন্দ প্রভু পথের মাঝখান থেকে নিমাইকে ধরে এনে শান্তিপুরে অদ্বৈত আচার্য প্রভুর গৃহে মায়ের সঙ্গে আবার গৌরহরির মিলন করেন। যখনই মিলন হলো মা দেখছে ছেলে সন্ন্যাসী হয়ে গেছে। এখন ছেলে যদি সন্ন্যাসী হয়ে যায় সেই ছেলেকে কি আর ঘরে রাখা যায়? আস্তে কথা নয়, যে একবার সন্ন্যাস ধর্ম গ্রহণ করবে তাকে আর কোনোদিন আপনার মায়ের সংসারে মন বসাতে পারবেন না, সে আর থাকতে পারবে না, কারণ সে তো নিজেকে সঁপে দিয়েছে ভগবানের চরণে, তার দ্বারা কি আর সংসার হবে গো? তাই মা দেখছেন মিশ্র কুলবংশে আমি বেঁচে থাকতে এমন অকল্যাণ কি করে হতে দেব? বেশ, তুই যখন সন্ন্যাসী হয়েছিস তোকে তো আর ধরে রাখতে পারবো না, তবে যদি তুই যেতেই চাস আমি তোকে আদেশ করছি বৃন্দাবনে নয় নীলাচলে বাস কর। সেখানে থাকলে কি হবে? তুই কেমন আছিস, কি করছিস সে খবর আমি পাবো। কিভাবে না, যখন নীলাচলে পুরীধামে যখন রথ হবে ওই রথের সময় নদেবাসে সবাই যাবে, আর তারা যখন ফিরে আসবে, ফিরে আসার পরে আমি জানতে পারবো তুই কোথায় আছিস, কেমন আছিস। তাই মাতৃ আদেশ শিরোধার্য করে গৌরহরি গিয়েছিলেন নীলাচলে। পুরীধামে জগন্নাথ মন্দিরের সামনে প্রতিনিয়ত প্রাতকালে তিনি জগন্নাথ দর্শন করতেন। তবে তিনি একা যাননি মা, নবদ্বীপে যারা গৌরহরিকে বড় ভালোবাসতেন, সর্বদাই যারা সঙ্গে থাকতেন, তারা গৌরকে ছেড়ে থাকবে কি করে? তাই তাদের পরিবার ত্যাগ করে তারাও গৌরহরির সাথে চলে গিয়েছিলেন ওই পুরীধাম। সকলকে সাথে করে নিয়ে গৌরহরি ওই নীলাচলের মাঠে জগন্নাথ মন্দিরের সামনে দাঁড়িয়ে, যারা পুরীধামে গেছেন নিশ্চয়ই দেখেছেন জগন্নাথ মন্দিরের সামনে একটা গরুর স্তম্ভ আছে, ওটা ধরেই প্রভু আমার জগন্নাথ দর্শন করতেন। তা প্রতিদিনের ন্যায় জগন্নাথ দর্শন করে আজ প্রাতকালে প্রভু আমার সকল ভক্তকে নিয়ে ওই নীলাচলের মাঠে কৃষ্ণ নাম করছেন, হরি নাম করছেন। ভক্ত সকলে আমার সঙ্গে কৃষ্ণ নাম করো। প্রভাত সময় হল কৃষ্ণ কৃষ্ণ বলো, ওই না প্রভাত সময় হলো কৃষ্ণ কৃষ্ণ বলো। প্রভাত সময় হল কৃষ্ণ কৃষ্ণ বলো, প্রভাত সময় হল কৃষ্ণ কৃষ্ণ বলো। কৃষ্ণ ভজ কৃষ্ণ চিন্ত কৃষ্ণ নাম করসার, নাম বিনা কলি জীবে গতি নাহিয়া। কৃষ্ণ ভজ কৃষ্ণ চিন্ত কৃষ্ণ নাম করসার, নাম বিনা কলি জীবে গতি নাহিয়া। যেই না সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি, নামের সহিতে আছে আপনি সে হরে। নাম ভজ নাম চিন্ত নাম করসার, হরি বল হরি বল হরি বল হরি বল। হরি বল হরি বল হরি হরি বল।
সবাই মত্ত হয়ে আছে মা নীলাচলে পুরীধামে জগন্নাথ মন্দিরের সামনে। হঠাৎ অন্তর্যামী অন্তরে জানতে পারলেন যে তার এক ভক্ত দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। এটাই তো অন্তর্যামীর কাজ বাবা। আমরা মনে করি মানুষের চোখের আড়ালে এটা করছি ওটা করছি, খুন করছি, রাতের অন্ধকারে ঘর থেকে টেনে বের করে বনের ভিতরে নিয়ে গিয়ে খুন করে দিচ্ছি, আর মনে মনে চিন্তা করছি বা কি ভালো কাজ করলাম, কি মহৎ কাজ করলাম, কেউ দেখতে পেল না। কিন্তু তুমি জানো না যে তুমি কার চোখের ফাঁকি দিতে চাইছো। তুমি যে কর্মটা করলে তোমার সময়ের অপেক্ষা, এমন শিক্ষা, এমন অপরাধীর সাজা এমনভাবে পাবে তুমি, যে সাজা মানুষ দিলে কম হয়ে যাবে। ভগবান যখন সাজা দেয় মা, রাতের অন্ধকারে কুকর্ম করেছিল নবদ্বীপের মাঝে, যিনি হলেন মস্ত বড় পণ্ডিত চাপাল গোপাল। কি বড় পাণ্ডিত্য দেখিয়ে ভবানী মায়ের পূজার সজ্জা নিয়ে শ্রীবাসের ঘরের সামনে ছড়িয়ে ছিটিয়ে রেখেছিলেন। ভেবেছিলেন আমি বড় পণ্ডিত, আমি নবদ্বীপের বড় পণ্ডিত, যে কর্ম আমি করলাম কেউ জানতে পারলো না। সকাল হলেই বৈষ্ণবকে দর্শন করবে, শ্রীবাসকে দর্শন করবে, গোটা নদিয়াবাসী তাকে বলবে ছি 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 ছি, শ্রীবাসের ঘরে হরিনাম হয় নাকি কোনো কুকর্ম হয়। কিন্তু বাবা দিনে দিনে অবস্থা কি হলো মা, এই অপরাধের সাজা। বৈষ্ণব চরণে যদি কেউ অপরাধ করে, সেই অপরাধীর ক্ষমা কিন্তু ভগবানও করতে পারেন না। সেই যে বৈষ্ণবের চরণে আপনি অপরাধ করেছেন, পারলে সেই পারবে আপনাকে ক্ষমা করতে। তাই কখনো কোনো সময় কোনো সাধুগুরু বৈষ্ণবকে এবং তার চরণে অপরাধ করবেন না, মহা অপরাধ, এর কোনো ক্ষমা হয় না। তাই বাবা সেই চাপাল গোপালের হয়েছিল দুরারোগ্য ব্যাধি, কুষ্ঠ। তাই অজান্তে যে পাপই করো না কেন, যে কর্মই করো না কেন, তার ফল কিন্তু তোমাকে পেতে হবে। আজ দেখুন এখানে যত ভক্ত আমরা আছি, কার মনে কি চলছে আমরা কি জানি? জানি না। কার মনে কি হচ্ছে আমরা জানি না, একজন জানি। একদিন সখাগণ বলছে কানাই, আমরা দ্বাদশ সখা আর এই যে নবলক্ষ ধেনু, এতগুলো জীব আমরা আমাদের দ্বাদশটি মন, নবলক্ষ ধেনুর নবলক্ষ মন, এতগুলো মন দিয়ে তোকে সবাই আমরা ভালোবাসি, আর তুই তোর একটা মন দিয়ে সবাইকে ভালোবাসিস। ভগবান বললেন, আহা মহাজন বললেন ঠিকই বলেছ, শোনো শোনো শ্রীবাস, আহা শ্রীরাম, ওই যার কথা তুমি বলছো তার মনটা যে বিশাল বড় মন, তার মনটা যে বিশ্ব ব্রহ্মাণ্ড ব্যাপী মন। তাই আজ অন্তর্যামী গৌরহরি এত ভক্তের মাঝখান থেকে সেই ভক্তের কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, কে তুমি, কোথা থেকে এসেছো, কেন এমন করে দূরে দাঁড়িয়ে কাঁদছো, কি চাই তোমার? সেই ভক্ত গৌরহরিকে দর্শন করে করজোড়ে বলছে, দয়াময়, আমার নাম গোবিন্দ ঘোষ, আমি অগ্রদ্বীপ থেকে এসেছি, সর্বস্ব পরিত্যাগ করে তোমার সঙ্গী হব বলে। গৌরহরি মৃদু হেসে বললেন, সে কি, আমার সঙ্গী হবে কেন? আমার সঙ্গী হবে কেন? আমার বাসনা, আমি তোমার সঙ্গী হতে চাই। আচ্ছা, কিন্তু আমার সঙ্গী যে হবে, তুমি কি জানো, যারা আমার সঙ্গী হয়, যারা আমাকে ভালোবাসে, মনে প্রাণে যারা ভালোবাসে, তাদের যে সারা জীবন কষ্ট পেতে হয়, তুমি সইতে পারবে? সত্য কথা বাবা, আমরা যদি মনে করি ভগবানকে ভালোবেসেছি অর্থাৎ ভগবান আমাদেরকে সুখে রাখবে, এই চিন্তা ভাবনাটাই সম্পূর্ণ ভুল। ভগবান বললেন, যে করে আমার আশ আমি তার করি সর্বনাশ, তথাপিও যে না ছাড়ে আমার পাশ আমি হই তার দাসানো দাস। অর্থাৎ যে আমাকে ভালোবাসবে তার সারা জীবন কাঁদতে হবে। যেমন সত্য ত্রেতা দাপর কলি, স্বয়ং মহাপ্রভুর বামে যিনি ছিলেন, চিন্তা করুন একবার, নবদ্বীপের কথাই বলি বাবা, মহাপ্রভুর বামে কে আছেন? মা বিষ্ণুপ্রিয়া, যিনি ভগবানের সহধর্মিনী, তার সারা জীবনের কষ্টটা অনুভব করুন মা। কি, তার তো কষ্ট পাবার কথা নয়, সে তো মহাসুখী সুখী হবার কথা। সারা জীবন প্রভুকে হারিয়ে চার দেওয়ালের মধ্যে
সে কাষ্ঠ বিগ্রহ সেবা করে গেছে। সারাদিনে মহামন্ত্র জপ করতেন, আর একবার করে মহামন্ত্র শেষ হলে একটা করে তণ্ডুল আলাদা করে রাখতেন, মানে চাল। দিনের শেষে যতটুকু হতো সেটাকে রন্ধন করে নিজে আগে শাশুড়ি মাকে দিতেন, মানে সচিমাকে, তারপরে বাড়ির যে কাজের লোক ছিল ঈশান তাকে খেতে দিতেন, অবশেষে যেটুকু থাকতো নিজে সেবা করত। কেন? যাতে প্রাণটা বেঁচে থাকে। আর এই প্রাণ যদি বেঁচে না থাকে প্রভুর সেবা করব কি করে? তাই ভগবান বললেন, যারা আমাকে ভালোবাসে তাদের সারা জীবন কষ্ট পেতে হয়। তাই তুমি যদি আমার সঙ্গী হতে চাও গোবিন্দ, জীবনে যদি কষ্ট আসে, যদি দুঃখ আসে, সইতে পারবে? হে দয়াময়, আমি তোমার সঙ্গী হব, এটাই যথেষ্ট, আমি আর কিচ্ছু জানতে চাই না। হরিবল হরিবল। বেশ, তাহলে আজ থেকে তুমি আমার সঙ্গী। সঙ্গী করে নিলেন বাবা। সঙ্গী করে নেওয়ার পর শুরু হলো একটার পর একটা পরীক্ষা। পদে পদে পরীক্ষা করতে শুরু করলেন। দেখুন, পরীক্ষা করতে করতে জিজ্ঞাসা করছে, গোবিন্দ বলো দয়াময়, কিভাবে পরীক্ষা করছে? ভক্তকে ভগবান কিভাবে পরীক্ষা করে আজকে লীলা থেকে আমরা জানব। গোবিন্দ বলো প্রভু, আজকের এই দিনটা কোন দিন জানো? হ্যাঁ প্রভু, আজকের দিন হলো শুভ বিজয়া দশমী তিথি। ঠিক বলেছ। আচ্ছা গোবিন্দ, নীলাচলে এসেছো, জগন্নাথ দর্শন করেছো? গোবিন্দ ঘোষ বলে উঠলেন, হ্যাঁ প্রভু। তবে তুমি যে জগন্নাথের কথা বলছো, সেই জগন্নাথ আমি দর্শন করেছি বটে, তিনি তো মন্দিরে বসে আছে। আর আমি যে জগন্নাথ দর্শন করছি সে হলো আমারই সামনে সচল জগন্নাথ। সে কি কথা? গৌরহরি সবে বুঝতে পারছেন বাবা, তথাপিও ভান করছেন। ও গোবিন্দ, সচল জগন্নাথ আবার তুমি এখানে কোথায় দেখলে? গৌরহরি ভক্তদের নিয়ে যাচ্ছে, প্রভু আমার কৃষ্ণ বলতে বলতে যাচ্ছে, ভক্তরা পশ্চাতে নাম গাইতে গাইতে যাচ্ছে। যেতে যেতে হঠাৎ প্রভু বেশ কিছুটা দূরে এগিয়ে গেছে মা। আর যেই না এগিয়ে গেছে, ভক্তরা চিন্তা করছে, তাই তো প্রভু যদি এইভাবে আগে আগে যায়, আমরা তো ঠিকঠাক পথ চিনি না, কি করব? এক ভক্ত বলছে, যাচ্ছে যাক না, সে তো জানে আমরা পিছনে আছি, আমাদেরকে না নিয়ে সে কোথাও যাবে না, আগে আগে যাচ্ছে, যাক। এদিকে গৌরহরি একা একা যাচ্ছে মা, গভীর বনের ভিতর দিয়ে। যেতে যেতে পিপাসায় তার কণ্ঠটা শুকিয়ে গেছে। তৃষ্ণার্ত বনের মধ্যে দিয়ে প্রভু যাচ্ছেন, আর মুখে বলছে, হে কৃষ্ণ, বড় তৃষ্ণা পেয়েছে, কোথাও যদি একটু জল পেতাম, তৃষ্ণাটা নিবারণ করতাম। ভাবতে ভাবতে যাচ্ছে, হঠাৎ তিনি দেখলেন কি, এক গোয়ালা কাঁধে করে বাঁক নিয়ে, বাঁকের শিখায় ঘোলের ভাণ্ড সাজিয়ে নিয়ে এগিয়ে আসছে। ঘোল নেবে গো ঘোল, ভালো ঘোল আছে। গৌরহরি দেখতে পেয়ে বলছে, আহা, দেখেছো কৃষ্ণ কেমন কৃপাময়, আমি চেয়েছি জল আর আমার জন্য ঘোল পাঠিয়ে দিয়েছে। ও গোয়ালা, হ্যাঁ বলুন বলুন বলুন। এদিকে এসো, এদিকে এসো। কাছে ডেকে বলছি, ঘোল আছে নাকি? আছে আছে। একটু দাও না, আমার বড্ড তৃষ্ণা পেয়েছে। গোয়ালা বাঁক নামিয়ে যেই একটা ভাণ্ড দিতে গেছে মা, হঠাৎ গৌরহরি বলে উঠলেন, শোনো, ওই ছোট ভাণ্ডে আমার হবে না, আমার যে অনেক তৃষ্ণা পেয়েছে গো, এই যেটা বড় ভাণ্ড আছে ওটা আমাকে দাও। বড় ভাণ্ডটা? হ্যাঁ। গোয়ালা মনে মনে চিন্তা করছে, ঘুম থেকে উঠে কার মুখ যে আজকে দেখেছি। সব থেকে বড় ভাণ্ডের ঘোল যদি এই ঠাকুর খায়, তাহলে আজ আমি তাড়াতাড়ি বিক্রি করে ঘরে আজ আর ঘোরাঘুরি করতে হবে না। খুব আনন্দ হচ্ছে মা, মনের আনন্দে ছোট ভাণ্ডগুলি নিচে নামিয়ে বড় ভাণ্ডটা প্রভুর হাতে দিয়েছে। প্রভু সেই এক ভাণ্ড ঘোল পুরোটাই সেবা করেছে। খালি ভাণ্ডটা দিয়ে বলছে, নাও ধরো, কৃষ্ণ কৃপাময়, তোমায় যেন কৃপা করে। গোয়ালার আনন্দ ধরছে না, চিন্তা করছে ঠাকুর দামটা দিয়ে বের করুক, ততক্ষণে ভাণ্ডগুলি গুছিয়ে নিই। মনের আনন্দে বসে বসে ভাণ্ড গোছাচ্ছে। ভাণ্ড গোছানো শেষ,
হঠাৎ তাকিয়ে দেখছে ঠাকুর চলে যাচ্ছে। ও ঠাকুর, ও ঠাকুর, ঠাকুর, ঠাকুর। গৌর হরি ডাকছো নাকি? আরে ডাকছো নাকি মানে? ঘোল খেয়েছো, ঘোলে দাম দেবে না, চলে যাচ্ছ? ঘোলের দাম? হ্যাঁ। আমার কাছে তো কোনো কড়ি নেই। এই কড়ি নেই বললে চলবে না, তুমি ঘোল খেয়েছো, ঘোলের কড়ি দাও, তারপরে যাবে। আমি কোথায় কড়ি পাই বলো দেখি? আমি তো সন্ন্যাসী। কি বললে? তোমার কাছে কড়ি নেই? তাহলে তুমি আগে কেন বলনি? আমি তোমায় ঘোল দিতাম না। এখন ঘোল খেয়ে বলে কিনা দাম নাই, তাও আবার বড় ভান্ডের ঘোল। অত জানি না, আগে ঘোলে দাম দেবে তারপরে যাবে। তারপরে যাবে। গৌরহরি বলছে, দেখো আমি কড়ি কোথায় পাই বলো? ও গোয়ালা, আমার কাছে কড়ি নেই। গোয়ালা মনে মনে চিন্তা করছে, হাই রে হাই, কি পোড়া কপাল আমার। ঘুম থেকে উঠে কার মুখ যে দেখেছিলাম, আগে জানলে বাইরেই আসতাম না। এই ঠাকুর ঘোল খেয়ে এখন কিনা বলে দাম নাই। কি করবো আর? কপাল চাপড়িয়ে পথের মধ্যে বসে বসে কাঁদছে বাবা। ভক্তরা চিন্তা করছে তাই, আহা, গৌরহরি চিন্তা করছে, দেখেছো অর্থের জন্য কিভাবে কাঁদছে। এক পা দুপা করে পাশে এসে দাঁড়িয়েছে। গোয়ালা, শান্ত হও, কেঁদো না, তোমার কড়ি চাই তাই তো? আচ্ছা বেশ, শোনো, আমার কাছে তো কড়ি নেই, আমি সন্ন্যাসী। পিছনে না আমার অনেক ভক্ত আসছে, তাদেরকে আমার এই ঘোলের কথাটা বলো, তোমাকে ঘোলের দাম দিয়ে দেবে। তারা দেবে তো? হ্যাঁ হ্যাঁ, দিয়ে দেবে। ঠিক আছে। গৌরহরি তো চলে গেলেন বাবা, আর গোয়ালা কিন্তু দিব্যি বসে আছে পথের মাঝখানে, ঘোলের দামটা নেবে বলে। আর এদিকে পশ্চাতে কারা আসছে মা? ভক্তগণ, মানে আমরা যাচ্ছি তো লীলার সাথে সাথে। এখন ভক্তগণ আসছে, প্রভুর নাম স্মরণ করতে করতে তারা সকলেই যাচ্ছে, নাম গাইতে গাইতে যাচ্ছে। আমরা সবাই মিলে একবার নাম করব, দেখি হাত তুলে। সবাই মিলে নাম গাইবো। গৌরহরি আগে আগে যাচ্ছে, আমরা সবাই হরি নাম করতে করতে পাঁচু পাঁচু যাবো। ওই দেখি হাত তুলে গাইতে হবে এবার। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। বলুন বলুন। আমি গাইবো, আমার গান শেষ হলে আপনারা শুরু করবেন তালে তালে, কেমন? হরে কৃষ্ণ 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 হরে হরে, জানি তাই, হরে রাম 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 হরে হরে। সবাই মিলে হাত তুলে। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে। বাহ, হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওমা আস্তে, এখানে যত ভক্ত আছে সবাই মিলে যদি গায় না, তা বৈকুণ্ঠের নারায়ণের সিংহাসন টলে যাবে, যদি ঠিকঠাক গাওয়া যায়। ঝগড়া হয় এদিকে বাড়ি বাড়ি, খুব হয়, খুব হয়। বাড়ি বাড়ি ঝগড়া হয়? একদম ঝগড়া হয় না, না? আচ্ছা, ঝগড়া যখন হয় তখন কি কেউ পাশ থেকে বলে দেয়, এই আরেকটু জোরে জোরে বল? হ্যাঁ, দরকার হয় না তো, তাই না? ভগবান যত কণ্ঠে সুর দিয়েছে একেবারে ছেড়ে ঝগড়া শুরু করে দেয়। হ্যাঁ, কিন্তু হরিনামের সময় তখন বলতে হয়, আরেকটু জোরে গাও, জোরে করো। হ্যাঁ, ওই যেটা গলা ছিঁড়ে চিৎকার করে ঝগড়া করা হয়, ওটা কোনো কাজের কাজ নয়। আর এখানে যেটুকু করবেন, আপনার কণ্ঠে যতটুকু প্রভু সুর দিয়েছে, নামের মধ্যে সুরটাকে মিলিয়ে দিন। হরিনাম তখনই আপনি স্বতঃস্ফূর্তভাবে করতে পারবেন। কখন পারবেন? আপনার ভিতরে যে আত্মা আছে, এই আত্মার পরমাত্মার যদি মিলন ঘটে যায়, তখনই আপনার মধ্যে দেখবেন স্বতঃস্ফূর্ত ভাব আসবে। মনের আনন্দে সব ভুলে গিয়ে আত্মার পরমাত্মার মিলন যেই ঘটে যাবে, সবাই মিলে গলা ছেড়ে উচ্চস্বরে হরিনাম করতে পারবেন। সবাই মিলে একবার হাত তুলুন দেখি। এদিকে কি হলো? সবাই মিলে একটু হাত তুলতে হবে মা, তুলুন তুলুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কাঁচা সোনার মতো দেখতে জগতে একজনই আছেন, যিনি আমার গৌর সুন্দর।
সে ঘোল খেয়ে তোমাকে দাম দিতে পারেনি, এই তো কথা। কিন্তু অগোয়ালা সে যেমন দাম দিতে পারেনি, আমরা তো তারই সঙ্গী, আমরা করি কোথায় পাবো? কি বললে? তোমাদের কাছেও করি নেই? ওই ঠাকুর যে বললো তোমাদের কাছ থেকে দাম নিতে, এখন তোমরাও বলছো দাম নেই? হায় হায় হায়, কত বড় ক্ষতি করে দিল আমার, কি সর্বনাশ হয়ে গেল আমার। কপাল চাপড়িয়ে কাঁদছে বাবা। ভক্তরা কি করবে? তারা তো আর দাম দিতে পারছে না, যে যার মতো পাশ কাটিয়ে কাটিয়ে চলে যাচ্ছে। আর এদিকে গোয়ালা চিন্তা করছে বসে বসে কেঁদে আর কি হবে, আজকের দিনে যা হয়ে গেল গেল, আজ আর বিক্রি করব না, যাই ঘরে ফিরে যাই। হরি বল। সকল ভক্তের কাছে নিবেদন, লীলা চলাকালীন কারোর আসার দরকার নেই, কারণ লীলার বিঘ্ন ঘটে যাবে, এটা ভক্তির আসত্য। তাই যদি আপনাদের মনে কোনো বাসনা থেকে থাকে কিছু হরিবাসরে দান করার, লীলা শেষে দেবেন, কেমন? সবাই শেষে দান করবেন। হরি বল। গোয়ালা চিন্তা করছি যাক তাহলে এবার ঘরে ফিরি। যেই না বাবা বাঘটা তুলে কাঁধে নিতে যাবে, হঠাৎ দেখছে বেজায় ভারী। কেন এত ভারী? সব থেকে বড় ভাণ্ডের ঘোল খেয়েছে ঠাকুর, আমার বাঘ তো হালকা হবার কথা, ভারী কি করে হলো দেখি তো। ছোট ভাণ্ডগুলি নামিয়ে, ছোট ভাণ্ডগুলো নিচে নামিয়ে যে ভাণ্ডের ঘোল প্রভু সেবা করেছে সেই ভাণ্ডের মধ্যে যখনই নয়ন রেখেছে, কি দেখছে? সেই ভাণ্ডের কানায় কানায় পরিপূর্ণ স্বর্ণ মুদ্রা। বাঘ ফেলে দিয়ে ছুটতে ছুটতে যাচ্ছে গৌর হরি। ও প্রভু, গৌর হরি, গৌর হরি। একটু দাঁড়াও জয়ময়, একটু দাঁড়াও। হরি বল। ছুটে গিয়ে চরণটা বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। আমি তোমায় চিনতে পারিনি গৌরহরি, আমি চিনতে পারিনি, আমায় ক্ষমা করে দাও, আমি অপরাধ করেছি, না জেনে না বুঝে আমি তোমাকে কটু কথা বলেছি। তুমি তো দয়াল, তুমি তো করুণাময়, তুমি তো পথের পাবন, ক্ষমা করো প্রভু, ক্ষমা করো। শান্ত হও। অর্থের জন্য জীবনের অনেক সময় চলে গেল, কৃষ্ণ ভজন আর হবে কবে? গোয়ালা, আর তো বেশি সময় নেই, তাই যাও, আশীর্বাদ দিলাম তোমায়, যতটুকু সময় আছে ঘরে গিয়ে কৃষ্ণ সেবা পূজা করো। গোয়ালাকে আশীর্বাদ দিয়ে ঘরে পাঠিয়ে দিয়ে ভক্তগণকে সাথে করে নিয়ে গৌরহরি এসে পৌঁছালেন পূর্বস্থলিতে। নানা গ্রামে ঘুরি গড়া আইলা পূর্বস্থলে, নানা গ্রামে ঘুরে গোরা আইলা পূর্বস্থলে, নানা গ্রামে ঘুরে গড়া আইলা পূর্বস্থলে। ভক্তগণে সবে মিলে হরি হরি বলে, ভক্তগণ সবে মিলে হরি হরি বলে, ওই ভক্তগণে সবে মিলে হরি হরি বলে। আনন্দ আর ধরে না রে, 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 মুখে হরি হরি বলে, আনন্দ আর ধরে না রে, মুখে হরি হরি বলে, হরি বলে দুটি বাহু তুলে, মুখে হরি 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 বলে, হরি বলে দুটি বাহু তুলে, মুখে হরি হরি বলে, আনন্দ আর ধরে না রে, ভক্তগণ সবে মিলে হরি হরি বলে, ওই ভক্তগণে সবে মিলে হরি হরি বলে। ভক্তের বোঝা ভগবানই বহন করে। চলে গেল নাম শুনতে শুনতে গোবিন্দ ঘোষ, স্বয়ং ভগবান পুত্র সেজে পিতার শেষকৃত্য করবেন বলে পাড়াপড়শিকে ডেকে বললেন, শিগগিরই এসো তোমরা, আমার বাবা মারা গেছে। পুত্র সেজে সকলকে ডাকলেন। সকলে জানতে পেরে ঘরে এসে গোবিন্দ ঘোষের দেহটা দর্শন করে সেই ঘরে গর্ত করে মাটি খুঁড়ে সমাধি দিলেন। সমাধি দেওয়ার পর সকলে চলে গেলেন। এদিকে মন্দিরের পূজা, প্রভু করুণাময় গ্রামের দ্বিতীয় পূজারীকে স্বপ্ন দেখালেন, পূজারী মন্দিরের ভিতরে প্রবেশ করে রাজবেশ খুলে দিয়ে আমাকে কাছা পরিয়ে দাও, 1 মাস দিনে একবার হব্বি স্বর্ণ করে আমায় সেবা দেবে, চৈত্র মাসে মধুকৃষ্ণ একাদশী তিথিতে স্নান করিয়ে আমাকে শুদ্ধ বসন পরাবে, গঙ্গার ঘাটে নিয়ে যাবে আমায়, আমি পিতার জন্য পিণ্ডদান করব।
সমস্ত অগ্রদ্বীপবাসীকে নিমন্ত্রণ জানাবে, সবাই যেন আসে, আমি সকলকে সেবা দেব। স্বয়ং প্রভু আমার চৈত্র মাসে মধুকৃষ্ণ একাদশী তিথিতে নিজের সন্তান যদি করতেন 1 মাস পরে একদিন করতেন, তারপরে তো আর করতেন না। কিন্তু যেটা আজও বর্তমান মা, যারা অগ্রদ্বীপে যাননি দর্শন করে আসবেন, মকর সংক্রান্তি তিথিতে সেই সময় গোপীনাথকে শুদ্ধ বসন পরিয়ে কাছা পরিধান করিয়ে তাকে গঙ্গার ঘাটে আজও নিয়ে যাওয়া হয়, এবং যতদিন পৃথিবীতে চন্দ্র সূর্যের উদয় হবে ততদিনই এই ক্রিয়া চলবে। পিণ্ড হাতে করে নিয়ে গঙ্গার পাড়ে দাঁড়িয়ে আছে, দাঁড়াইল গোপীনাথ, দেখো পিণ্ড হাতে দেখো ডরাইল গোপীনাথ, ওই না পিণ্ড করে করে দেখো ডরাইল গোপীনাথ। পিতৃকার্য ডরাইল গোপীনাথ, ওই না পিণ্ড করে গরি দেখো ডরাইল গোপীনাথ। যুগে যুগে তুমি। আমাদের লীলাকে এবার আমরা বিশ্রাম রাখবো। ভক্ত ভগবানের মধুর লীলা সবাই আমরা দর্শন করব। জয় নিতাই, নিতাই গৌরে জয়ধ্বনি করে তারপরে ঘরে যাবেন। তার আগে আমরা দুটো ভজন আস্বাদন করব ভক্তের অনুরোধে। কেউ যাবেন না এখন, আসুন আমরা দর্শন করি। যুগে যুগে তুমি এসেছ ধরাতে, রাখিতে তোমারে ভক্তির মা। ওই না যুগে যুগে তুমি এসেছ এই ধারাতে, রাখিতে তোমারি ভক্তের মা। যুগে যুগে তুমি এসেছ